আমরা ইউটিউবের সাউন্ড টেস্ট করছি। আমরা ইউটিউবের সাউন্ড টেস্ট করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এই নতুন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই কোর্স ফিকহুজ যাকাত এবং ফিকহুজ সিয়ামের উপর। সামনে আমাদের রমাদান মাস আসছে, আমাদের এক মাসের কিছুটা বেশি সময় আমাদের হাতে রয়েছে। এই সময়টুকু হাতে নিয়ে আমাদের প্রস্তুতি নেওয়া, এটা ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো হবে। অনেকটা সময় হাতে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় রমাদানের 1-2 দিন আগে এই আলোচনাগুলো আসে যে রমাদানের প্রস্তুতি কিভাবে নিব। তখন প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় থাকে না হাতে। আর এরপর যখন রমাদান শুরু হয় তখন সকল মাসআলাগুলো সম্পর্কে প্রশ্ন আসে যে এই কাজ করলে কি রোজা ভাঙে না ভাঙে না, কার রোজা না রাখার অনুমতি আছে ইত্যাদি। এই সব কিছু কি একজন মুসলিমের আগে থেকেই জানা থাকা উচিত না? রমাদান যখন সে শুরু করবে তখন থেকেই তার এগুলো জানা থাকা অবশ্যই উচিত। তো এই জন্য আমরা এবার যথেষ্ট আগে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, এই জন্য 30 কোর্সের আওতায় ফিকহুস সিয়াম, রমাদানের প্রস্তুতি এবং রমাদানের মাসাইল সংক্রান্ত কোর্স করানোর প্ল্যান ছিল। আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি, সকল প্রশংসা আল্লাহর। এবং সেই সাথে যেহেতু অনেকেই রমাদানের জাকাত আদায় করে থাকেন, এই জন্য আমরা এই কোর্সের মধ্যে জাকাতের বেসিক যে ফিক সেটাও আমরা ঢুকিয়ে দিলাম। তবে আমরা রমাদানের প্রস্তুতি নিয়ে এবং রমাদানের অথবা সিয়ামের ফিক নিয়ে আলোচনাটা শুরু করব এই জন্য যে এই প্রস্তুতির একটা পার্ট হচ্ছে জাকাতের বিধিনিষেধগুলো জানা। এভাবে আমরা চিন্তা করার কারণে, যদিও জাকাতের গুরুত্ব সিয়ামের চেয়ে ইসলামে বেশি, ইসলামের যে পিলারগুলো আছে তার মধ্যে দ্বিতীয় পিলার হচ্ছে সালাত এবং সালাতের সাথেই তৃতীয় পিলার হচ্ছে জাকাত। প্রথম পিলার হচ্ছে ইমানের পিলার, 2 সাক্ষ্য যে আল্লাহ ছাড়া এবার যখন ইলানে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই 2 সাক্ষ্য দেওয়ার পরে যেই আমলগুলো করতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত, এবং সালাতের সাথেই যেই কাজটার তাগিদ বারবার আর কোরআনে দেওয়া হয়েছে, হাদিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জাকাত। সালাত এবং জাকাত পাশাপাশি অনেকবার এসেছে। সালাত হচ্ছে আল্লাহর হক এবং জাকাত হচ্ছে আল্লাহর হক এবং বান্দার হক। তো এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এরপরে সিয়ামের প্রশ্ন বা হাজ্যের প্রশ্ন আসছে, কিন্তু আমরা এইভাবে চিন্তা করলাম যে জাকাতটা আমাদের রমাদানের যে কাজগুলো তার মধ্যে একটি। সাধারণত আমরা যেহেতু রমাদানে জাকাত দিই, সেই জন্য আমরা সিয়ামের আলোচনা দিয়ে এবং আমাদের সিয়ামের প্রস্তুতির আলোচনা দিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ। এখানে যে প্রথম আপনারা যেই স্লাইডটা দেখতে পাচ্ছেন, এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, এখানে জয়েন করবেন। কিউআর কোডটাও দেওয়া আছে, আপনারা স্ক্যান করে জয়েন করতে পারবেন। এবং আমার ইমেল দেওয়া আছে। আপনাদের অনেক প্রশ্ন থাকে, অনুষ্ঠানের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। কিছু প্রশ্ন আছে যেটা অনুষ্ঠানে উত্তর দেওয়া উপযোগী না, অনেক বড় প্রশ্ন, একটু চিন্তা ভাবনার দরকার আছে, পড়াশোনার দরকার আছে। সাধারণত সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয় না। তো যে কোনো সময় আপনারা আমাকে ইমেলে প্রশ্ন পাঠিয়ে রাখতে পারবেন, আমি সাধ্য মতো আপনাদের
আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনা চলাকালীন আপনাদের থেকে কোনো যেটা বলা যায় ফিডব্যাকের সুযোগ, অর্থাৎ আপনাদের পার্টিসিপেশন, আপনাদের কিছু বলার সুযোগ আলোচনার সময়টায় নাই। আপনারা চ্যাট বক্সে লিখতে পারবেন যেটা বলতে চান। প্রশ্ন যেটা করবেন সেটা Q&A-তে লিখবেন। আর এরপর আমরা যদি সময় পাই মূল আলোচনার পরে, তাহলে আপনারা যারা হাত তুলবেন তাদেরকে আমরা মাইক্রোফোন দেব। নিজের থেকে আপনাদের মাইক্রোফোন অন করার ব্যবস্থা নেই, আমি দিলে আপনারা কথা বলতে পারবেন। সেজন্য কেউ কথা বলতে চাইলে হাত তুলতে হবে, কিন্তু আমরা সাধারণত অনুষ্ঠানের মাঝখানে সেটা অ্যালাউ করি না, আলোচনার মাঝখানে সেটা অ্যালাউ করি না, এবং শেষেও সুযোগ পেলে আমরা সেটা অ্যালাউ করি। আজকের আমাদের যেই প্রথম আলোচ্য বিষয় সেটা হচ্ছে রমাদানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি কাজটাকে আমরা যদি খুব সিম্পলিফাই করে নিয়ে আসি, 3টা কাজের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। একটা হচ্ছে তাওবা, প্রথম কাজ হচ্ছে তাওবা। রমাদান আমাদেরকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করবে ইনশাআল্লাহ, এবং আমাদের আত্মশুদ্ধি ঘটাবে। এই রমাদানে আমরা অতীতের জীবনকে রিসেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপর, পরিপূর্ণ আনুগত্যের উপর বাকি জীবনটা যে কয়দিন বেঁচে আছি অতিবাহিত করার সংকল্প নিয়ে আমাদের প্রবেশ করা উচিত, যেন রমাদানের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত আত্মশুদ্ধি ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন সম্প্রদায়কে তওবা করার আদেশ দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিন সম্প্রদায়, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তওবার মাধ্যমে, যেন তোমরা সফল হতে পারো। প্রথমত এই তওবাটা কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। 4টা পয়েন্ট আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মেইন 3টা পয়েন্ট, আর তার সাথে পরিপূরক 4র্থ পয়েন্ট আছে। এই 4টা জিনিস মিলে তওবা হয়। এটা না জানা থাকার কারণে আমাদের জীবনের মূল্যবান সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তওবা ছাড়াই। 1 নম্বর অনুশোচনা। তওবা 3টা জিনিসের সমষ্টি মূলত। 1 অনুশোচনা, 2 অন্যায় কাজ বন্ধ করা, ছেড়ে দেয়া, এবং 3 ভবিষ্যতে না করার সংকল্প নেয়া, এবং 4 নম্বর যদি মানুষের হক এর মধ্যে জড়িত থাকে মানুষের হক ফিরিয়ে দিতে হবে। কারো জমি দখল করা হয়েছে, তার জমি ফিরিয়ে দিতে হবে। শুধু আল্লাহর কাছে মাফ চাইলে হবে না। অনেক জমি দখল করে আমি চিন্তা করলাম যে ভোগ করব, এখানে একটা মসজিদ দিয়ে দিব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, এই ধরনের মাফের কোনো সিস্টেম ইসলামে নাই, এটা আল্লাহর কাছে নাই। কঠিন পরিণতি আমার জন্য অপেক্ষা করছে, আপনার জন্য অপেক্ষা করছে, যদি আমরা মানুষের সম্পদ অথবা সম্মান, জমি জমা, মানুষের জীবন, এই কোনো কিছুর উপর যদি সীমা লঙ্ঘন করে থাকি, তাহলে আমাদের জন্য অত্যন্ত কঠিন পরিণতি অপেক্ষা করছে। যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না, টাকা পয়সা দিয়ে কিছুই করা যাবে না, আমাদের কষ্টার্জিত সওয়াব দিয়ে দিতে হবে মাজলুমকে, অথবা তাদের গুনাহের বোঝা কাঁধে নিয়ে হয়তো অনেক ইবাদত করা সত্ত্বেও আমরা জাহান্নামী হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কেউ হজ, উমরা, সিয়াম, যাকাত অনেক কিছু ইবাদত করলো, তারপরেও সে জাহান্নামী হয়ে যেতে পারে যদি মানুষের হক তার জিম্মায় থাকে। কাজেই তওবা, যেখানে মানুষের হক জড়িত তার হকটা ফিরিয়ে দিতে হবে। যার সম্পদ হরণ করা হয়েছে তার সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে এবং তার কাছে মাফ চাইতে হবে, কারণ তাকে শুধু তার সম্পদ দখল করা হয়নি, তার সম্পদ দখল করার মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হয়েছে। তাকে সম্পদ তো ফিরিয়ে দিতে হবেই, তারপর তার কাছে মাফ চেয়ে নিতে হবে যে সে যে এই যে আমার সম্পদ হরণ করার কারণে সে কষ্ট পেল। তওবার বিষয়টা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তওবার আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা খাঁটি তওবা করো। অনেকে মনে করেন খারাপ কাজ আমরা করতে থাকলাম আর বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
তাতেই তওবা হয়ে গেল না। খারাপ কাজ থেকে ছাড়তে হবে, খারাপ কাজটাকে ছাড়তে হবে। তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এমনকি একটা গুনাহ করার পরে একটা সময় পর্যন্ত 6 ঘন্টা, হাদিসের মধ্যে এসেছে, সেটা লেখা হয় না। ইন্না সাহিবা শিমালি লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আবদিল মুসলিমিল মুখতি আউল মুসি। বাম দিকের ফেরেশতা 6 ঘন্টা একজন গুনাহগার মুসলিমের থেকে কলম উঠিয়ে রাখেন। ফাইন নাদিমা ওয়াস্তাগফারাল্লাহ মিনহা আলকাহা। যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, দেখেন, খেয়াল করেন, অনুতপ্ত হয়ে, অনুশোচনার কারণে যখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আলকাহা, এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। ওয়া ইল্লা কুতিবাত ওয়াহিদা, নতুবা একটা গুনাহ লেখা হয়। তওবা করার উৎসাহ দেওয়ার জন্য আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন, আনন্দিত হন তওবায়। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফালাতিন ফানফালাতাত মিনহু ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহ কত খুশি হন এর তুলনা দেওয়া হচ্ছে হাদিসের মধ্যে, যে এমন একটা ব্যক্তি যার উট মরু অঞ্চলে হারিয়ে গিয়েছে, উটের সাথে তার সমস্ত রসদ ছিল, খাদ্য, পানীয়, এই সব কিছু নিয়ে উট হারিয়ে যাওয়া মরু অঞ্চলে, মানে নির্ঘাত মৃত্যু। কারণ সেখানে চাইলেই যে কোনো জায়গায় পানি পাওয়া যাবে না। আমরা এখন, আমাদের কাছে পানি খুব সহজ, আমরা চট করে মিনারেল ওয়াটার কিনে ফেলতে পারি, কিন্তু মরু অঞ্চলে সেখানকার জীবন ছিল অত্যন্ত দুর্গম অঞ্চল, সেখানে জীবন অত্যন্ত কঠিন ছিল, সেখানে উট হারিয়ে যাওয়া মানে জীবন শেষ। ফাআইসা মিনহা, এখন সেই লোকটা হতাশ হয়ে পড়লো। ফাআতা শাজারাতান, একটা গাছের কাছে আসলো। ফাতাজা ফি যিল্লিহা, এর ছায়ায় শুয়ে পড়ল। কদ আইসা মিন রাহিলাতিহি, সম্পূর্ণ হতাশ হয়ে গেছে সে, তার উট ফিরে পাওয়ার কোনো আশা নেই। ফাবাইনা হুয়া কাযালিক ইযা হুয়া বিহা, হঠাৎ সে দেখছে যে উটটা তার কাছে দাঁড়িয়ে আছে। কাইমাতান ইনদাহু ফাআখাযা বিখিতামিহা, তখন সে এত খুশি হয় যে সে উটের লাগাম ধরে ফেলে। সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারাহ, এরপর অত্যন্ত খুশির চোটে বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ, আপনি আমার দাস, আমি আপনার রব। উল্টা করে বলে ফেলেছে আখতা মিন শিদ্দাতিল ফারাহ, অত্যন্ত খুশি হওয়ার কারণে সে ভুল করে ফেলেছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অত্যন্ত আনন্দিত হন যখন বান্দারা তওবা করে। এবং আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি ইয়াতুবা মুসিউন নাহার, রাত্রে আল্লাহ তার হাত প্রশস্ত করেন যেন দিনের গুনাহগার তওবা করে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, এবং দিনের বেলা তার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহগার তওবা করে। এই জন্য তওবার সুযোগ উন্মুক্ত আছে কিয়ামত পর্যন্ত অথবা মৃত্যু পর্যন্ত। মান তাবা ক্বাবলা আন তাতুয়া শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, সূর্য পশ্চিম দিকে ওঠার আগে যে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। অন্য হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, গরগরা শুরু না হওয়া পর্যন্ত আল্লাহ তওবা কবুল করেন। অর্থাৎ মৃত্যুর যে শেষ প্রক্রিয়াটা, যখন প্রাণটা বের হয়ে গলায় চলে এসেছে, বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে, ফেরেশতা দেখা যাচ্ছে, হয় রহমতের ফেরেশতা নয়তো আযাবের ফেরেশতাকে দেখা যাচ্ছে, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন না, এর আগ পর্যন্ত তওবা কবুল করেন। হাদিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এই জন্য যে আসলে হাদিসগুলো আমি আমার প্রেজেন্টেশনে বসাই নাই, এটা আমাদের তওবার আলোচনার আন্ডারে। আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে সে এমন যেন তার গুনাহই হয় নাই। কিসের থেকে তওবা করবেন? আসেন, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে করি আমাদের তওবা করা উচিত, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী ইনশাআল্লাহ, এবং এই জন্য আপনারা একটু, আমার কথাগুলো একটু হার্শ মনে হলেও আমার এটা বলা উচিত।
আপনি কিসের থেকে তওবা করবেন? সবার জন্য সব কথা প্রযোজ্য নয়, কিন্তু যাদের জন্য প্রযোজ্য এটা বলা উচিত আমি মনে করি। আমার লিস্টে 1 নম্বর, কারণ আমরা তওবা বলতে সাধারণত মনে করি গুনাহ ছেড়ে দেওয়া, অবশ্যই, কিন্তু ওয়াজিব তরক করা এটাও কিন্তু গুনাহ। ওয়াজিব তরক করা, ফরজ কাজ না করা, ফরজ দায়িত্ব অবহেলা করা, এটা থেকে তওবা করতে হবে, এবং এটা কখনো আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আমাদের জীবনে সবচেয়ে বড় যে তওবাটা করা দরকার আমার দৃষ্টিতে এটা হচ্ছে, বা অন্যতম, সেটা হচ্ছে যে দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করা, দিন সম্পর্কে, অথবা দিন সম্পর্কে জ্ঞান অর্জনে অবহেলা। দিন সম্পর্কে জ্ঞান অর্জনে অবহেলার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং সেই তওবা করার অর্থ হচ্ছে এখন থেকে বিশুদ্ধ উৎস থেকে দিন শিক্ষার প্রসেস সিরিয়াসলি শুরু করা। আলহামদুলিল্লাহ, এখন অনেক ধরনের কোর্স বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা করাচ্ছেন, বিভিন্ন ভাষায় করাচ্ছেন। আপনি যদি বাংলা ভাষায় চান, বাংলা ভাষায় দিন শিক্ষার একাধিক প্রোগ্রাম আছে, তার মধ্যে একটা আমাদের এই 30 কোর্সের প্রোগ্রাম। এখানে হোক, অন্য কোথাও হোক, আরও অন্যান্য আরও ভালো প্রোগ্রাম আছে নিশ্চয়ই। সেখান থেকে আপনি দিন শিখবেন, এটা আপনার উপর একটা ফরজ দায়িত্ব। ইংরেজি ভাষায় আছে, আরবি ভাষায় তো বিশাল ভান্ডার জ্ঞানের। আমাদের তওবা করা উচিত যে এখনও আমরা কি করছি, এখনও আমরা সোশ্যাল মিডিয়া দৌড়াদৌড়ি করছি, এখনও আমরা যেই টপিকগুলো পপুলার টপিক, ইন্টারেস্টিং টপিক নিয়ে পড়ে আছি। আমার যেটা জানা দরকার আমার সেখানে আসতে হবে। যেই জ্ঞান অর্জন করা আমার উপর ফরজ সেটা আমাকে অর্জন করতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমার ঈমান এবং আকীদা, বিশ্বাসকে বিশুদ্ধ করা, এবং ইনশাল্লাহ আমরা আকীদা কোর্স করব। এবং আজকে আলহামদুলিল্লাহ এই ইন্টারনেট যেমন অনেক খারাপ জিনিস আমাদের মাঝে নিয়ে এসেছে, এটাও সত্য। আবার এই ইন্টারনেটের মাধ্যমে এখন সবার পক্ষে বিশুদ্ধ উৎস থেকে কোরআন হাদিস ভিত্তিক যেটা অথেন্টিক নলেজ, এটা অ্যাক্সেস করা সহজ। আলহামদুলিল্লাহ, অনেক বই পাবলিশ হয়েছে। এক সময় এত বই বাজারে ছিল না। আমরা যখন যুবক ইসলাম সম্পর্কে নতুন জানতে শুরু করেছি, তখন এত বিশুদ্ধ বইপত্র ছিল না। তখন ইন্টারনেটের স্পিড কেমন ছিল আমার মনে আছে, আমি ছাত্র জীবনে সারা রাত ধরে শুধু একটা অ্যাসাইনমেন্ট করার জন্য কয়েকটা ইমেজ ডাউনলোড করেছিলাম সারা রাত জেগে। এতই খারাপ ছিল ইন্টারনেটের একসময়কার অবস্থা। এটা এখনকার, আমি যে সময়ের কথা বলছি হয়তো আপনাদের অনেকের জন্মই হয় নাই তখন, বা আপনারা তখন অনেক ছোট, আপনাদের পক্ষে ধারণা করাও মুশকিল যে সেটা কীরকম ছিল। আপনারা তো কম্পিউটারের প্রসেসরের নাম যেগুলো আপনারা এখন বলেন যে এটা কি মেশিন, এটা হচ্ছে কি বলে এখনকার আমিও তো ভুলে গেলাম। এখনকার কোর i7, কোর i9 এইসব, আমার এটা AMD কি নাম লেখা, AMD রাইজেন 7000। আমাদের সময় ছিল, আমি 286 মেশিন ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ, 80286 প্রসেসর। মানে এটা কি জিনিস আপনারা এখন কম্পিউটার সায়েন্সের ছাত্র ছাড়া কারোর পক্ষে বোঝা মুশকিল। যাই হোক, দূরে না যাই, আমরা যে কথা বলছিলাম যে কিন্তু এখন, এটা ছিল আমাদের সময়। এখন আপনি যদি ইন্টারনেটের সঠিক ব্যবহার করতে পারেন, আপনি যদি তৌফিক হয়, আল্লাহ যেন তৌফিক দেয়, তৌফিক চাইবেন আল্লাহর কাছে, জ্ঞান আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমাদের প্রত্যেকে পথভ্রষ্ট শুধুমাত্র যাকে আমি হেদায়েত দিয়েছি সে ছাড়া। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিব। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় হেদায়েতের জন্য অস্থির হয়ে পড়ি, সেটা ঠিক আছে, অনেককে জিজ্ঞেস করছি আমরা যে কীভাবে আমি হেদায়েত পাবো, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে ভুলে যাই। বরং চাইতে ভুলে যাই না, হেদায়েত চাওয়াকে আল্লাহ মাস্ট করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক সালাতে আপনি পড়ছেন, কিন্তু আমরা ওই সময়
আমরা অমনোযোগী। হেদায়েত চাওয়াকে আল্লাহ মাস্ট করে দিয়েছেন, কারণ আল্লাহর কাছে চাইতেই হবে, আল্লাহর কাছ থেকে হেদায়েত আসবে। আর আল্লাহর কাছ থেকে যদি হেদায়েত আসে, তৌফিক হয়, তখনই আপনি শিখতে পারবেন। তাহলে এখন আমি যেটা মূল কথা, যে এখন আমাদের সামনে সুযোগ অনেক। আমরা এই যে জ্ঞান অর্জন করায় অবহেলা করেছি, আমরা তওবা করি এবং সিরিয়াসলি জ্ঞান অর্জন শুরু করে দিই হাবিজাবি কাজ বন্ধ করে। আমরা আমাদের সন্তান প্রতিপালনে অবহেলা করছি, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা চোখ বুজে থাকছি। আমরা সন্তান প্রতিপালনের মতো গুরুত্বপূর্ণ যে কাজ, এই কাজটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না। এই জন্য আমি বলবো, আপনারা যাদের এখনও বিয়ে করেননি, এখন থেকে পড়াশোনা করবেন। আর যাদের সন্তান হয়ে গিয়েছে, তাদের তো একদম জরুরি এই জিনিসগুলো খেয়াল করা। শুধু পড়াশোনা নয়, বাস্তব জীবনে আপনাকে সুসন্তান গড়ে তোলার জন্য কি কি করণীয় আছে, এগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এটা একটা বিরাট সংগ্রাম। একজন মা বাবার জন্য বর্তমান সময়ে একজন ভালো মুসলিম সন্তানকে বড় করা একটা বিরাট বাধ্যতামূলক সংগ্রাম। বাধ্যতামূলক সংগ্রাম। আপনি হয়তো পৃথিবীর অনেক সংগ্রাম নিয়ে অনেক কিছু ভাবছেন, কিন্তু এই সংগ্রামে, আপনার এই বাধ্যতামূলক সংগ্রাম থেকে আপনি গাফেল, এটাকে আপনি অবহেলা করছেন। হয়তোবা কোনো স্বামী তার স্ত্রীর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি খুশি, তিনি ভাবছেন যে আমি মাসে মাসে টাকা দিয়ে দিব। বিশেষ করে আমি বাবাদেরকে বলবো, বিশেষ করে বাবাদেরকে, কারণ বাবা হচ্ছে পরিবারের কর্তা। মাকে দোষ দিয়ে আল্লাহর সামনে আপনি পার পাবেন না তো, কারণ আপনি পরিবারের কর্তা। আপনি যদি বলেন যে মাসে মাসে টাকা দিব, আমার কাজ শেষ, আপনি অত্যন্ত বড় ভুলের মধ্যে পড়ে আছেন। এবং এই বিষয়ে আমি বিশেষভাবে এটার সাথে মিল রেখে বলবো, অবিশ্বাসীদের দেশ থেকে হিজরত না করা। এবং এটার সাথে এটাও জড়িত, এই সন্তান প্রতিপালনের ব্যাপারটা জড়িত। আপনারা কষ্ট পাবেন না। আপনারা অনেকে বিদেশ থেকে, অবিশ্বাসীদের দেশ থেকে আমার লেকচার শুনেন, আমি জানি। আমি আপনাদেরকে ভালোবাসি, আমার দিনী ভাই হিসেবে আপনাদেরকে ভালোবাসি। আমি চাই না যে আমি আপনার সাথে শুধু সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আপনাকে সতর্ক করলাম না। আপনাকে এবং আপনার সন্তানগুলো জন্য আমার এটা কর্তব্য। আপনার এই সন্তান যখন একদিন হঠাৎ, এটা অনেক ঘটেছে, একদিন হঠাৎ সে ঘোষণা দিল আমি নাস্তিক, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি ভাবছেন আমি ইসলামিক স্কুলে পাঠাচ্ছি, হয়তো বলতে পারেন আপনি যে এখানেও খুব সুন্দর পরিবেশ আছে, হিফজ করাচ্ছি বাচ্চাকে, মসজিদে কমিউনিটি আছে, সেখানে ইসলামিক স্কুল পাচ্ছে। হঠাৎ দেখবেন একদিন আপনার বাচ্চা সে ঘোষণা দেবে সে নাস্তিক। আপনার মেয়ে একদিন হঠাৎ, সে 18 বছর হলে, প্রাপ্তবয়স্ক হলে, সে একটা ছেলের হাত ধরে, একটা কাফের ছেলের হাত ধরে চলে যাবে, হিজাব নিক্ষেপ করবে। এই ধরনের ঘটনা ঘটেছে, অহরহ ঘটেছে। আপনি আল্লাহর সামনে, আপনার যদি ঈমান থাকে, আপনার ঈমান আছে, আপনি আখিরাতে বিশ্বাস করেন, আপনি জান্নাত জাহান্নামে বিশ্বাস করেন, আপনি কিসের জন্য, কয়দিনের জীবনের জন্য কি পাবেন আপনি, যার জন্য আপনি আপনার সন্তানকে চির জাহান্নামী করার রিস্ক নিয়েছেন? হ্যাঁ, দেশে বড় করলে আপনার বাচ্চাকে কি হতে পারে না, এরকম হতে পারে, হতে পারে, এক্সেপশন হতে পারে। আপনি চেষ্টা করলেন, তারপর হলো না, সেই ক্ষেত্রে আপনার কিছু করার নাই। আপনার আল্লাহ তাআলার সামনে একটা এক্সকিউজ থাকবে যে আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ, চেষ্টা করে বুঝ করেন। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের তওবা করা দরকার। হারাম উপার্জন পরিত্যাগ না করা। হারাম উপার্জন যারা জড়িত আছেন, তওবা করার উপায় কি? যদি এটা চাকরি হয়, আজকে কালকে রেজিগনেশন লেটার দিয়ে দিবেন। আমি এটা অনেকবার বলেছি যে এটা অপেক্ষা করার কিছু নাই। এটা হারাম, এই উপার্জন আমার জন্য হারাম, আমি রেজিগনেশন লেটার দিয়ে দিব। এই ব্যবসা আমার জন্য হারাম, আমি বন্ধ করে দিব, শেষ। মা ও আত্মীয়ের প্রতি আমাদের সদাচরণে অনেক অবহেলা আছে, এগুলো থেকে তওবা করা দরকার। আমরা বিভিন্ন ধরনের জুলুম করেছি, মানুষের প্রতি তওবা করতে হবে। গীবত করেছি, সম্মানহানি করেছি, কথা এবং কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছি। এবং আমরা যে সমস্ত দৃষ্টির গুনাহ এবং অবহেলিত গুনাহ, যে গুনাহগুলো অবহেলিত, কেউ গুনাহ মনে করে না। আমরা একটা খবর শুনতে গিয়ে সাথে যে মিউজিকটা আমায় শুনছি, এটা হারাম, কিন্তু এটা আমার কাছে
হালকা? তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভক্তি তাযীম আমাদের থাকা দরকার, সেটা আমাদের নাই। এই সব কিছু থেকে আমাদেরকে তওবা করতে হবে। আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে জ্ঞান অর্জন, রমাদানের প্রস্তুতিমূলক এই কাজটা আলহামদুলিল্লাহ আপনারা যারা এই কোর্সটা করবেন অথবা লেকচারগুলো শুনবেন তাদের এই জ্ঞান অর্জনের কাজটা আপনারা করছেন আলহামদুলিল্লাহ, এটা বেশি কথা কিছু নাই। 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে পরিকল্পনা। রমাদানের পরিকল্পনাটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই পরিকল্পনার মধ্যেও কিছু ভুল হয় এবং রমাদানে কিছু ভুল হয়, এটা নেক্সট টপিক আমাদের। পরিকল্পনা কি করবেন রমাদানে, যেমন রমাদানে আপনার দৈনিক রুটিন কি হবে এখনই আপনি লিখিত পরিকল্পনা করে ফেলেন এবং আপনার নিজে লিখতে হবে। তারাবি আপনি কোথায় পড়বেন ডিসাইড করেন, কোন মসজিদে পড়বেন এখন থেকে ডিসাইড করেন। আপনি কিয়ামুল লাইল পড়বেন কি না, কত রাকাত পড়বেন, সেখানে কি তেলাওয়াত করবেন এখন থেকে ডিসাইড করেন, লিখে রাখেন। আপনার জাকাতের হিসাব আপনি এগিয়ে রাখেন এখন থেকে এবং কাদেরকে দিবেন মোটামুটি সার্চ করা শুরু করে দেন। নফল সাদাকা, রমাদান দান করার মাস, আপনি নফল সাদাকা কোন খাতে কাকে কতটুকু দিবেন। ইফতার বিতরণ করতে চান, যে রমাদান আর একটা ফজিলতপূর্ণ কাজ ইফতার করানো। হাদিসের মধ্যে এসেছে ইফতার করালে যাকে ইফতার করানো তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, যদিও হাদিসটার বিশুদ্ধতা নিয়ে কথা আছে, কিন্তু অর্থটা সঠিক, অর্থটা সঠিক। এরপর ফিতরা দিতে হবে। ফিতরা দেওয়ার টাইমিংটা ইনশাল্লাহ আপনারা এখন থেকে জেনে যাবেন, কীভাবে দিতে হবে জেনে যাবেন। এরপর কাদেরকে দিবেন, আপনি কি নিজে বিতরণ করবেন না কোনো সংস্থার মাধ্যমে, এই সব কিছু আগে থেকে ডিসাইড করে রাখেন, যেন আপনার শেষ মুহূর্তে মূল্যবান সময়গুলো যেন আপনার নষ্ট না হয়। রমাদানের মূল্যবান, কারণ এই কাজগুলো রমাদানের শেষ 10-এর মধ্যে পড়েছে, সেখানে মূল্যবান সময়। এই সময়টা যদি আপনি তখন খোঁজাখুঁজি করছেন কাকে ফিতরা দিব, কার মাধ্যমে দিব, না আগে থেকে আপনি প্ল্যানিং করে ফেলেন। ঈদের শপিং রমাদানের আগে যদি করতেই হয়। আমি সবসময় বলি যে এই ট্রেন্ডটা পাল্টানোর চেষ্টা করি। আমরা পরিবারকে বলি যে আমরা ঈদে মানে গিফট দেওয়া শপিং করাটা এই বিশেষ করে রোজার ঈদে আমরা এটা অ্যাভয়েড করতে পারি কি না, কারণ এটা করতে গিয়ে শপিং করা ভিড়ের মধ্যে চোখের গুণা, এবং শপিং মলগুলো তো কোনো ভালো জায়গা না আমরা জানি, সেখানে অনেক সময় আমি চোখের গুণা হচ্ছে ঝগড়া জড়িয়ে যাচ্ছে বার্গেন করতে গিয়ে, এবং আমার জন্য সেই সময় ইবাদতের সময়টায় বাড়তি প্রেশার, ফিনান্সিয়াল প্রেশার, সবাইকে গিফট দিতে হবে। এই কালচারটা পরিবর্তন করা দরকার। যার যেখানে সামর্থ্য আছে পরিবারের মধ্যে বলেন যে আমরা এটা বাদ দিই যে এই ঈদেই আমাকে গিফট দিতে হবে, এটা না, যখন পারবো সারা বছর গিফট দিব সাধ্য মতো, কিন্তু এই ট্রেন্ডটা চেঞ্জ করতে হবে এবং এই জন্য ট্রেন্ড করতে হবে, এগুলো বলতে হবে কথাগুলো। মানুষ বুঝবে না সঠিক কথাগুলো, মানুষ বুঝবে না, বোঝা জরুরি না, বলা জরুরি। কারণ দেখবেন বলতে বলতে এক সময় গিয়ে বুঝবে, হয়তো অনেকেই বুঝবে আর তারপর অনেকেও বুঝবে না, সেটার জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন না যে কেন বুঝলো না, কিন্তু আমরা বলা থেকে যেন বিরত না হই। এরপরে এতেকাফ করবেন কিনা, কোথায় করবেন, অফিস থেকে ছুটি লাগলে আগে, ইত্যাদি সমস্ত পরিকল্পনাগুলো করে রাখবেন। রমাদানের 5টা ভুল আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। 1 নম্বর হচ্ছে প্রস্তুতি নিতে বিলম্ব করা। আলহামদুলিল্লাহ আপনারা এখন থেকে যারা লেকচারগুলো শুনছেন এবং সবগুলো লেকচার মন দিয়ে শুনবেন, এক্সামগুলো দিবেন, কোর্সটা সুন্দরভাবে করেন, আপনার প্রস্তুতি হয়ে যাবে। অতিরিক্ত বড় টার্গেট, এটা একটা মেজর মিস্টেক, এটা একটা মেজর মিস্টেক। যেমন রমাদান আসলে সবাই প্রথম দিকে অনেক আমল করার চেষ্টা করে। এই রমাদানের সময় আমি কেন জানি না কোরআনের কোর্স, তাজউইদের কোর্স সব কিছু স্টার্ট, এবং স্টার্ট মানে কি সেই কয়েকদিন, তারপরে আবার সারা বছর নাই। তারাবির মধ্যে আমি এবং আমার সাথে দ্বিমত থাকতে পারে, কারো হতে পারে যে রমাদানে এই তাজবিদ শেখা আপনার সবচেয়ে ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ডিসএগ্রি করি। রমাদান তাজবিদ শেখার সময় না। হ্যাঁ, আপনি যদি তাজবিদ আপনার যেটুকু শেখা দরকার সাধারণ মানুষ হিসেবে শিখে না থাকেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন এবং আপনি কি করবেন, শাওয়াল মাস রমাদানের পরের মাসে ঈদের কয়েকদিন তো বন্ধ থাকবে, এরপর থেকেই আপনি একজন শিক্ষক ঠিক করে রাখেন, এখন থেকে চুক্তি করে রাখেন যে আপনি ঈদের পর থেকে আমাকে পড়ানো শুরু করবেন এবং নিয়মিত তার কাছে পড়েন। এটা হবে আপনার সঠিক কাজ।
রমাদানে একটা কোর্সে ঝাঁপিয়ে পড়লেন, তারপরে কিছুদিন পরে আপনার এনার্জিও কুলাচ্ছে না, সময়ও কুলাচ্ছে না, ছেড়ে দিলেন, তারপর সারা বছর কোনো খবর নাই। এই ভুলটা করবেন না। হ্যাঁ, রমাদানে আরেকটা জিনিস আমি জানি না কেন, তারাবির নামাজে অনেকখানে একটা চল আছে যে পুরো এক পাড়ায় কি পড়া হলো সেটা নিয়ে একটা আলোচনা। কোরআনের আলোচনা কি এভাবেই হওয়ার কথা ছিল? কোরআন সময় নিয়ে বোঝার জিনিস, চিন্তা করার জিনিস, আমলে বাস্তবায়ন করার জিনিস। সাহাবীরা 5টা আয়াত করে শিখতেন, 5টা আয়াত শেখা শেষ হলে আবার আসতেন, আরও 5টা আয়াত শিখতেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ 7-8 বছর ধরে সূরা বাকারা শেষ করতেন। এইগুলোর অর্থ কি? তারা তো আরব ছিলেন, তাদের মুখস্থ করতে দেরি লাগতো না। এত বছর ধরে করতেনটা কি? এত বছর ধরে আত্মস্থ করতেন। এই জন্য মনে রাখবেন, রমাদান হচ্ছে জাবর কাটার সময়। আপনি সারা বছর যা কিছু আপনার মাথায় ঢুকিয়েছেন, কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করেছেন, রমাদানে এটা জাবর কাটবেন। আপনার পেটের মধ্যে যা গিয়েছে, রমাদানে আপনি তারাউইতে ওই সূরাগুলো পড়ছেন অথবা শুনছেন এবং চিন্তা করছেন, এর মাধ্যমে আপনার আত্মশুদ্ধি হচ্ছে। এটা হচ্ছে রমাদান পারপাস। তাহলে রমাদানে সব ধরনের কাজগুলো করা যাবে না। রমাদান প্ল্যানার কতটা কার্যকর? রমাদান প্ল্যানারগুলো একটা জেনারেল একটা ফরম্যাট দেওয়া থাকে, আপনি প্রতিদিন কী কী কাজ করবেন, এবং এর মধ্যে আমার মতে কিছু কাজ অপ্রয়োজনীয়, যে আমি জোহর নামাজ পড়েছি টিক দেওয়া, আসর নামাজ পড়েছি টিক দেওয়া, এটার কোনো ফায়দা দেখি না আমি। আরেকটা বিষয় হচ্ছে রমাদান প্ল্যানারের মধ্যে, রমাদান প্ল্যানার পড়বেন আপনি, এখান থেকে আইডিয়া নেবেন, কিন্তু এরপর আপনাকে কাস্টমাইজ করতে হবে। এটা আপনার জন্য উপযোগী না হতে পারে। ধরা যাক রমাদান প্ল্যানার লেখা আছে যে আপনি ফজরের পরে বেশ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, কিন্তু এমন হতে পারে যে আপনার 9টার সময় অফিস ধরতে হলে ফজরের পরে আপনার ঘুমাতে হবে। কারণ কি, আপনার এমন হতে পারে, আমি একটা এক্সাম্পল দিই, একজন কর্মজীবী ধরেন রমাদানে সংক্ষিপ্ত অফিস 9টা থেকে 3টা, 9টা থেকে 3টা তার অফিস টাইম, কিন্তু তাকে অফিসের হক আদায় করতে হবে। অফিসের মধ্যে গিয়ে সে ঘুমাইলেও চলবে না, অফিসের মধ্যে বসে সে জিকির করলেও চলবে না, নফল নামাজ পড়লেও চলবে না। মাঝখানে শুধু জোহরের সালাত, এবং জোহরের সালাতও আমি বলবো যে ফরজটা পড়ে চলে আসবেন। অনেকে দেখা যায় যে অফিস টাইমে 1 ঘন্টা সময় অজু সহ, আগের সুন্নত পরের সুন্নত সহ 1 ঘন্টা সময় অফিসে ব্যয় করে ফেলো সালাতে। আলেমরা বলেছেন এটা জায়েজ নাই, কারণ অফিসের সময়টা আপনি চুক্তিবদ্ধ। ফরজ নামাজটা তো আপনাকে পড়তেই হবে, ফরজটা পড়বেন আপনি, সুন্নত নফল এত কিছু পড়বেন না, যদি না এক্সপ্লিসিটলি অফিস আপনাকে অনুমতি দেয়। অফিস অনুমতি দিয়েছে বা অফিস ক্লিয়ারলি অ্যালাউ করছে, সেটা ঠিক আছে। তারপরেও মানে লম্বা সময় ধরে আপনি 6 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নষ্ট করে ফেললেন, এটা কিন্তু করা যাবে না, এইগুলি খেয়াল রাখবেন। আচ্ছা, এখন এই যে অফিস গোয়িং লোকটা, তার জন্য এই 9টা থেকে 3টা আর কোনো কিছুর করার সুযোগ নাই, তাকে মন দিয়ে অফিসে কাজ করতে হবে, এবং এর জন্য এর আগে এনার্জির দরকার আছে, রেস্টের দরকার আছে। হয়তো তার জন্য প্ল্যানিংটা এরকম হবে যে তিনি হয়তো 3টার সময় অফিসে বের হয়ে বাসায় আসতে আসতে বাসে অনেকক্ষণ বসে থাকবেন জ্যামের মধ্যে, আমাদের জ্যাম বেশি, এই সময় তিনি হয়তো কোরআন তেলাওয়াত করবেন। এটা তার ব্যক্তিগত প্ল্যানিংয়ের মধ্যে থাকতে হবে, তার পার্সোনাল প্ল্যান থাকতে হবে। এখানে এই প্ল্যানার তাকে এই জায়গায় হেল্প করবে না। প্ল্যানার থেকে সে আইডিয়া নিতে পারে, কিন্তু এটা করতে হবে। তারপরে হতে পারে তাকে ইফতারের আগে একটু ঘুমিয়ে নিলে সে ফ্রেশ হয়ে উঠবে। আমরা অনেক সময় ইসলামের রুলিংগুলি কনটেক্সচুয়ালাইজ করতে পারি না। আপনি হয়তো কোনোদিন কোন লেকচারে শুনেছেন যে আসরের পরে যে ঘুমায় সে একটা গবেট, ঠিক আছে, কিন্তু দেখবেন বাস্তবতা হচ্ছে হাদিসে এটার কোনো দলিল নাই। হতে পারে আলেমরা কেউ বলেছেন যে আসর পর ঘুমাইলে অনেক ক্ষতি, কিন্তু কনটেক্সচুয়ালাইজ করা যে একটা মানুষের জন্য সেটাই জরুরি হয়ে দাঁড়াতে পারে। হতে পারে যে সে ইফতারের আগে একটু ন্যাপ দেওয়ার কারণে এরপরে সে তাহাজ্জুদ মন দিয়ে পড়তে পারবে, অথবা তারাউই মন দিয়ে পড়তে পারবে। তাহলে সব কিছু, তারপর আপনি আজকার কতগুলি পড়বেন, কতটুকু পড়বেন, আজকারের কোনো শেষ নাই, দিন রাতের আজকার। আপনি এখন যা পড়ছেন তার সাথে হয়তো আপনি 1-2টা যোগ করলেন, রমাদানে এগুলি নিয়মিত পড়লেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রত্যেকের নিজস্ব প্ল্যান থাকতে হবে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। আমার রেজিস্টার্ড ছাত্রছাত্রী যারা আছেন, আপনারা 7 লাইন, বেশি না, 7টা লাইনের মধ্যে আনতে হবে আপনার রমাদানের প্ল্যান, আপনার নিজের প্ল্যান 7টা পয়েন্টের মধ্যে আনতে হবে। বেশি লম্বা মানে জানা কথা, এটা আপনি করবেন না।
যদি 7টা পয়েন্টের মধ্যে আনতে পারেন, আপনার ডেইলি রুটিনকে মাথায় রেখে প্র্যাকটিক্যাল, যেটা আপনার 30টা রোজা ধরে আপনি করতে পারবেন। শুরুতে 5 দিন করে, তারপর শেষ, এরকম না, 30টা রোজা ধরে যেটা আপনি করতে পারবেন, সেটা আপনি এরকম একটা প্ল্যান করেন। হিফজ করা, একজন বলছেন হিফজ করবেন কিনা, আপনার অবস্থা অনুযায়ী কতটুকু আপনি পারবেন আপনাকে বুঝতে হবে, এবং বুঝে এখন প্ল্যান করে রাখেন। কিন্তু 7টা পয়েন্ট নিয়ে আসেন, এবং এটা লিখিত আপনাদের অ্যাসাইনমেন্ট দিলাম। আচ্ছা, পেট পূজা, কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবে আমরা এটাই করি রমাদানে। এবং ইফতার অনুষ্ঠান, এই দুইটা আমাদের রমাদানকে ধ্বংস করার জন্য অন্যতম দুইটা নিয়ামক। আমাদের খাদ্যাভ্যাস রমাদানে, এমন খাওয়া আমরা খাই, এটা জোগাড় করতেও সময় যায়, সম্পদ যায়, এটা খাওয়ার পর যে ইনসুলিন স্পাইক হয়, এরপর আর ইবাদতেরও কোনো শক্তি থাকে না। বাস্তব কথা। এখন আমরা আমাদের গৃহিণীদের থেকে একটা রিভলিউশন চাই, যে আপনারা রমাদানে কি করবেন, খাওয়া বন্ধ করে দিন, চুলা বন্ধ না, একদম বন্ধ করে দিন না, কিন্তু হ্যাঁ 10 রকমের ইফতার এটা অনুগ্রহ করে স্টপ করুন। এবং যারা গৃহকর্তা, আপনারা গিন্নিকে উৎসাহ দিন যে না, আমরা এবার কম খাবো রমাদানে, স্বাস্থ্যকর খাবার খাবো, বাইরের ভাজা পোড়া এগুলো কিচ্ছু খাবো না হাবিজাবি। হ্যাঁ, 2-1 দিন হয়তো খেলেন, খুব শখ বাচ্চাদের 2-1 দিন, কিন্তু বেশিরভাগ দিন এগুলো বন্ধ। এবং ইফতার অনুষ্ঠান, এ তো মহা মুসিবত। এবং সাধারণ মানুষ, আলেম সমাজ নির্বিশেষে আমরা সবাই আলেমদের কাছে ক্ষমা চাই, কিন্তু বাস্তবতা এটাই, আমরা সবাই এই রমাদানের ইফতার পার্টি, অফিসিয়াল ইফতার পার্টি, তারপরে রিলিজিয়াস ইফতার পার্টি, সামাজিক ইফতার পার্টি, একদিন শ্বশুরবাড়িকে দাওয়াত দিতে হবে, একদিন বেয়াই বাড়িকে দাওয়াত দিতে হবে, একদিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক, কত সময়ের অপচয়। এবং এই ট্রাফিক জ্যামের মধ্যে, জ্যাম ঠেলে মানুষ আসবে, আবার জ্যাম ঠেলতে ঠেলতে যাবে, ইবাদত কখন করবে? রমাদান, মনে রাখবেন, রমাদান সোশ্যালাইজেশনের সময় না। আর বলছেন যে ফিতনা তো আছে, ফিতনা বাদই দিলাম। ইফতার অনুষ্ঠানে যে বেপর্দা হয়ে আসছে, কেউ গিবত করছে, ইফতার কি করবে, মানুষের গোশত দিয়ে ইফতার করছে, মুসলিম ভাইয়ের গোশত দিয়ে ইফতার করছে, তার কথা তো বাদই দিলাম। যদি ধরে নিই যে সব ভালো মানুষ, তারপরেও কতটা সময় আপনার যদি ইফতার করানোর মাধ্যমে যে সোয়াবটা, সেটা আপনি করান, দিনই গরিব মানুষদেরকে ইফতার করান। অনেক সংস্থা এখন আছে যারা দরিদ্র মানুষ, যারা আসলে ইফতার পায় না, এটা তো আমরা তেলা মাথায় তেল দিচ্ছি। আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনারও ইফতার আছে বাসায়, আমারও ইফতার আছে, আপনি গরিব মানুষকে ইফতার করান। যে যারা ইফতার সামর্থ্য নাই, এরকম অনেক আছে, এবং এরকম সংস্থা আছে যারা এটার পিছনে কাজ করে। এইরকম সংস্থাদেরকে আপনি দরকার হলে আপনি টাকা দেন খাওয়ানোর জন্য। কিন্তু এই পেট পূজা এবং ইফতার মাহফিল এবং ইফতার পার্টি থেকে আমরা বের হয়ে আসি। এই ভুলগুলোর কারণে আমাদের রমাদান ভেস্তে যায়। রমাদানের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুসিলাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। প্রথম রাত্রে থেকেই শয়তান এবং দুষ্ট জিনগুলাকে বেঁধে ফেলা হয়। এখানে একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন অনেকে করে থাকেন, সেটা হচ্ছে, শয়তান যদি বাধাই থাকে তাহলে গুনাহ কেন হয়? প্রথমত, সব শয়তান বাধা আছে নাও হতে পারে, বড় বড় শয়তান বাধা আছে। এরপর শয়তান বাধা থাকলেও শয়তানের অ্যাক্টিভিটি চালু থাকতে পারে। বড় বড় আসামিদের দেখবেন, তাদেরকে জেলখানায় ভরে রাখলে ওখান থেকে বসে কত কলকাঠি নাড়ে। তো বড় বড় শয়তানগুলো যে
বাধা থাকা অবস্থায় কিছুই করতে পারে না এমন না। এরপর জিনরূপী শয়তান বাধা থাকলেও মানুষ শয়তান তো বাধা নাই, মানুষ শয়তান চালু আছে, এবং অন্তরের যে কুপ্ররোচনা সেটা চালু আছে। তো এই সমস্ত কারণে রমাদানেও মানুষ খারাপ কাজ করে। আচ্ছা, এছাড়া জান্নাতের দরজাগুলো বন্ধ থাকে, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইউফতাহ মিনহা বাবুন, সেখান থেকে একটা দরজা খোলা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটাও বন্ধ থাকে না। একজন আহ্বানকারী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী তুমি এগিয়ে এসো, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, রমাদান আমাদের রোজাদারদের জন্য দোয়া কবুলের সময়, এবং এই হাদিসটা সহিহ, এই জিনিসটা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলছেন সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 প্রকার ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, এটা আমাদের সুযোগ নাই, কারণ আমরা আমাদের শাসক হওয়ার তো সম্ভাবনা নাই বেশিরভাগের। ওয়াসাইমু হাত্তা ইফতির, এটা আমাদের সুযোগ আছে, রোজাদার যতক্ষণ ইফতার করে। এই জন্য রোজাদারের দোয়া কবুলের ব্যাপারে প্রশ্ন করেন অনেকে, মনে রাখবেন ইফতার করা পর্যন্ত পুরা সময়টাই, অর্থাৎ রোজাদার অবস্থায় যেই দোয়াই করবে সেটাই কবুল হওয়ার সম্ভাবনা, এটা ফিরিয়ে দেওয়া হবে না। এবং তারপরে হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া কি হয়? তুহমালু আলাল গামাম, মেঘের উপর বহন করা হয়। তুফতাহু লাহা আবওয়াবুস সামাওয়াত, আকাশের দরজাগুলো খুলে যায় মাজলুমের দোয়ার জন্য। ওয়া ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জাতি, আমার সম্মান প্রতিপত্তির শপথ, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, কিছুদিন পরে হলেও তোমাকে আমি সাহায্য করব। একজন বলেছেন ইফতারে খেজুর, শরবত, সাদা ভাত এবং 2টি তরকারির বেশি না। আলহামদুলিল্লাহ, শরবতেও ক্ষতি আছে। শরবতে যদি ওই যে চিনি ভর্তি করে বানান তাহলে মারাত্মক ইনসুলিন স্পাইক হবে। যাই হোক, শরবত খান কিন্তু একটু চিনি কম দিন। আচ্ছা, এরপর ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাহ, প্রত্যেক মুসলিমের জন্য রমাদানে প্রত্যেক দিনে এবং রাত্রিতে একটা কবুল দোয়া আছে। এটাও হাদিসের মধ্যে এসেছে এবং সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে এটাকে শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন হাদিসটাকে। তাহলে এই সুযোগটাও আছে দিনে এবং রাতে। এরপর সিয়ামের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে সিয়াম আমাদের জান্নাত লাভের কারণ। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু রাইয়ান, জান্নাতের একটা দরজা হচ্ছে রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, রোজাদাররা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া কেউ এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে না। জিজ্ঞেস করা হবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াদখুলুনা মিনহু, তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, শেষ ব্যক্তি প্রবেশ করার পর এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। এবং সিয়ামের একটা বড় উপকার হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হচ্ছে সিয়াম। আসিয়ামু জুন্নাতুন মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের সময় যেমন তোমাদের কেউ বর্ম ব্যবহার করে রক্ষা পায়, তেমনি জাহান্নামের আগুন থেকে রোজা রক্ষা করে। এবং রমাদান হচ্ছে ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতে গিয়ে একবার বললেন আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। কিলা লাহু ইয়া রাসূলুল্লাহি মা কুনতা তাসনাউ হাদা, তো আপনি কেন এটা বললেন? তিনি বললেন ক্বালা লি জিবরিল, জিবরিল আমার কাছে এসেছে। জিবরিল আমাকে বলল রাগিমা আনফু আবদিন আদরাকা আবাওয়াইহি আহাদাহুমা লাম ইউদখিলহুল জান্নাহ, ওই লোকের নাকটা মাটিতে মাখামাখি হোক, ধুলি ধূসরিত হোক, মানে সে অপমানিত হোক, এটা প্রবাদ, সে লাঞ্ছিত হোক যে তার মা বাবাকে পেয়েছে অথবা তাদের একজনকে, কিন্তু তার মাধ্যমে সে জান্নাতে যেতে পারেনি। তার সেবা যত্ন করে, তার দেখাশোনা করে, তার প্রতি সদাচরণ করে জান্নাতে যেতে পারেনি। কুলতু আমিন, আমি বললাম আমিন। সুম্মা ক্বালা, এরপর জিবরিল বললেন রাগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান লাম ইউগফার লাহু, সেই ব্যক্তি অপদস্থ হোক যার জীবনে রমাদান আসলো কিন্তু তাকে ক্ষমা করা হলো না। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। সুম্মা ক্বালা রাগিমা আনফু মরিইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, এবং সেই লোক
লাঞ্ছিত হোক, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু সে আপনার উপর সালাত পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। এবং মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান নিয়ে প্রতিদানের আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত অতীতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, অতীতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সমস্ত গুনাহ ক্ষমাহের যেই প্রতিশ্রুতিগুলো আছে, ওজুর মাধ্যমে গুনাহ মাফ হয়, সালাতের মাধ্যমে, উমরার মাধ্যমে, রমাদানের মাধ্যমে, মনে রাখবেন এগুলো সগীরা গুনাহ, এবং কবিরা গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ নিশ্চিত হতে পারি যে আমাদেরকে ক্ষমা করা হবে। কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম, প্রত্যেক আমলই 10 থেকে 700 গুণ সওয়াব দেন আল্লাহ তাআলা, রোজা ছাড়া। ফা ইন্নাহু লি, আল্লাহ তাআলা বলছেন যে এই রোজা একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজের প্রতিদান দেব। ইয়াদাউ, কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে তার কামনা বাসনা এবং খাদ্য পরিত্যাগ করে আমার জন্য। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, তার দুইটা আনন্দ রোজাদারের, একটা হচ্ছে ইফতারের সময়, একটা হচ্ছে অথবা রমাদান শেষ হলে, আরেকটা হচ্ছে তার রবের সাথে সাক্ষাতের সময়। ওয়ালা খুলুফু ফিহি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের যেই মুখ থেকে যে গন্ধটা আসে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের গন্ধের চেয়ে উত্তম। আমরা এবার মাসাইলের মধ্যে চলে আসি। আমরা রমাদান এবং সিয়ামের ফজিলত সম্পর্কে জানো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সফলভাবে রমাদান পালনের তৌফিক দান করেন, এবং মাধ্যমে গুনাহ মাফ এবং জান্নাতে যাওয়ার উসিলা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি উসিলা করে দেন। আমাদের আজকের কিছু প্রারম্ভিক মাসাইল আমরা জানবো। 1 নম্বর হচ্ছে সাওমের নিয়ত। ফজরের আগে থেকেই বাধ্যতামূলক সাওমের নিয়ত থাকতে হবে, ফরজ সাওমের নিয়তটা থাকতে হবে ফজরের আগে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউবাইয়িতি সিয়ামা ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামা লাহু, যে ফজরের আগেই রোজার নিয়ত করে নাই তার রোজা হবে না। আচ্ছা, নিয়তের ব্যাপারে আমি সবসময় একটা জিনিস বলবো, মনে রাখবেন যে নিয়ত কোনো কঠিন জিনিস না। 1 নম্বর, নিয়তের কথা যখনই আলোচনা করা হয় আমাদের মাথায় কাজ করে যে আমাকে কিছু একটা বলতে হবে, না। অনেকে মনে করেন আমি মনে মনে কিছু একটা বাক্য বলতে হবে, না। নিয়ত ছাড়া একটা সুস্থ স্বাভাবিক মানুষ কোনো কাজ করে না। বরং আমরা বলতে পারি যে রমাদান আসছে, আমাদের এখন থেকেই নিয়ত আছে আমরা রমাদানে 30টা রোজা রাখবো, এখন থেকে নিয়ত আছে। এবং চাঁদ দেখা গেল কিনা আমরা সেদিন খবর নিব, রাত্রে উঠে আমরা সেহরি করছি। আর এর বাইরে আলাদা কিছু দরকার আছে? নাই। কেউ যদি মুখে বলে যে আল্লাহ আমি আগামীকাল রমাদানের 5 নম্বর ফরজ রোজা, এখান তো আর ইমাম নাই, মসজিদে বলতে গেলে ইমামের পিছনে ইত্যাদি, কয় রাকাত, এসব তো যাই হোক, এগুলো যদি কেউ বলে যে নিয়ত করলাম, এই মুখে বলাটাই বিদাত হবে, বিদাত, নিষিদ্ধ, দিনের মধ্যে নব উদ্ভাবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, শেখান নাই, সাহাবীরা বলেন নাই। তাহলে এই মাসালার দরকার কি? এই মাসালার দরকার আছে, কখনো কখনো দরকার আছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে একজন লোক তিনি রমাদানে সফরে গেলেন, মুসাফির হলেন, এবং তিনি যেহেতু মুসাফির তার জন্য রোজা ভঙ্গ করা বৈধ, তিনি রোজা ভাঙলেন। কয়েকদিন সফরে থাকার পর তিনি রোজা রাখছেন না, কারণ তিনি সফরে আছেন। তিনি একসময় ভাবলেন যে আচ্ছা, আমার তো খুব একটা কষ্ট হচ্ছে না, সফরটা আরামদায়ক, আমি রোজা রাখলেও তো পারি। সে চিন্তা করছেন, তিনি চিন্তা করছেন যে আগামীকাল রোজা রাখবো কি রাখবো না, আমার সফর আরামদায়ক, আচ্ছা কালকে রাখি নাকি রাখবো না, নাকি দেশে ফিরে গিয়ে রাখবো বা এলাকায়। এই চিন্তা করতে 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 রাত পার হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল, সিদ্ধান্ত এখনো নিতে পারেননি। তাহলে এই দিন তিনি রোজা রাখতে পারবেন না। এটা হচ্ছে এই মাসআলার ফায়দা। কারণ তিনি রোজা ভাঙার সিদ্ধান্ত ছিল, তার সিদ্ধান্তটা আসলে পরিবর্তন হয় নাই, মনস্থির করতে পারেন নাই। ফজরের আগে যদি মনস্থির করে ফেলেন যে না ঠিক আছে, কালকে আমি রোজা রাখতেছি, কালকে আমি রোজা থাকব, এবং তারপরে সেহরি করতে নাও পারেন, তখন তার রোজাটা হয়ে যাবে। কিন্তু তিনি যদি কনফিউশনে থাকা অবস্থাতেই তার
ফজরের ওয়াক্ত ঘুম ভেঙে দেখলেন আরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজর আজান পড়ছে, অথবা ফজর সালাতের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, আমি তো আগে সিদ্ধান্তটা ফাইনাল করি নাই, তাহলে এই দিনের রোজাটা রাখতে পারবেন না। আচ্ছা, এরপর দেখেন ফজরের এক মুহূর্ত আগে হায়েজ বন্ধ হলেও সওমের নিয়তটা করতে হবে, কারণ নিয়তের মাধ্যমেই আপনি রোজাদার হয়ে যাচ্ছেন। এরপর পরবর্তী যে আজ করণীয় ফরজ গোসল করা ইত্যাদি এগুলো পরে করলেও হচ্ছে। তাহলে এই মাসালাটা আমাদের মা বোনদের জানা দরকার যে যদি ফজরের একটু আগেও, সামান্য আগেও বন্ধ হয়, হায়েজ বন্ধ হয়, গোসল পরেও করা যাবে, কিন্তু রোজার নিয়ত করে ফেলতে হবে, কারণ ফজরের আগে নিয়তটা করে ফেলতে হবে। অর্থাৎ যে আমি এখন এখানে নিয়তের প্রশ্ন কেন আসলো, কারণ যেহেতু এর আগে মুহূর্তে তিনি রোজাদার ছিলেন না, এর আগের কয়েকদিন তিনি রোজাদার ছিলেন না, এই জন্য এখানে নিয়তের প্রশ্ন আসলো। এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে নফল সাওমের নিয়তের ক্ষেত্রে। নফল সাওমের নিয়তটা দিনের মাঝখানে করা যায়, দিনের মাঝখানে করা যায়। শর্ত হচ্ছে যদি এর আগে রোজা ভঙ্গকারী কিছু না করেন, অর্থাৎ পানাহার করেন নাই, স্বামী স্ত্রী মিলিত হন নাই, তাহলে রোজা রাখতে পারবে দিনের মাঝখান থেকে। নফল রোজা, ফরজ রোজা না। এর দলিল কি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাছে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে খাওয়ার কিছু আছে? ফাকুলনা লা, আমরা বললাম যে না। ফাইন্নী ইযান সাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তাহলে রোজা থাকলাম। সুম্মা আতানা ইয়াওমান আখার ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ উহদিয়া লানা হাইসুন। এমনিভাবে আরেকদিন আসলেন এবং সেই দিনও এরকম খাবার চাইলে আয়েশা বললেন যে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, হাইস একটা খাবারের নাম, এটা আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। ফাকালা আরিনি, আমাকে সেটা নিয়ে আসো আমার কাছে। ফালাকাদ আসবাহতু সাইমান, কারণ আমি রোজাদার ছিলাম। ফা আকালা। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে শব্দটাকে সেহরি না সাহারি, এগুলো বাংলায় আমরা বলি, কোনো অসুবিধা দেখি না আমি। শব্দটা হচ্ছে সাহুর, আরবি শব্দটা সেহরিও না সাহারিও না, কিচ্ছুই না, শব্দটা হচ্ছে সাহুর। যাই হোক, আমরা বাংলায় বলি, এতে আমার জানা মতে কোনো অসুবিধা নাই। সব কিছু আমাদের আরবি শব্দ বলতেই হবে, বলতে পারলে ভালো, সাহুর বলতে পারলে ভালো, কিন্তু এগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি বাড়াবাড়ির দরকার নেই, কারণ মানুষ বুঝতে পারছে কিসের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখন তাহলে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মাঝখানে বললেন যে ঠিক আছে এখন থেকে রোজা রাখলাম, এটা হবে, আবার ভেঙেও ফেলা যাবে নফল হলে, কিন্তু ফরজ রোজার নিয়তটা ফজরের আগে থেকে করতে হবে, নয়তো ফরজ রোজাটা হবে না। ফজরের শুরু এবং সূর্যাস্তের সময় জানার উপায় কি? কারণ আমাদের রোজার সময়টা হচ্ছে ফজরের শুরু থেকে সূর্যাস্ত। খেয়াল করবেন ফজর কোনটাকে বলে, ফজর কাকে বলে? ফজর হচ্ছে রাতের অন্ধকার, আকাশটা অন্ধকার হয়ে আছে, রাতের আধার, দিনের আলো প্রকাশ পাওয়ার যখন শুরু হয় দিগন্তে প্রথম যখন আলোর রেখাটা দেখা যায় হরাইজন্টাল, প্রথম আলোটা দেখা যায় হরাইজন্টাল, এটা হচ্ছে ফজর। এটা কি আমরা কেউ জানিই না, এটা কারণ আমরা এখন এমন শহরাঞ্চলে, এমনকি গ্রামাঞ্চলেও এখন অনেক আলো হয়ে গিয়েছে, এমন জায়গায় বসবাস করি যেখান থেকে দিগন্তই দেখা, ফজর তো পরে দেখব, দিগন্তই দেখা যায় না। এরপর দিগন্ত দেখা গেল এত আলো মধ্যে ফজর বোঝা, আর এর অভিজ্ঞতা আমাদের নাই, এটা অভিজ্ঞ লোকেরা বুঝতে পারে, যারা অনেক দিন থেকে অভ্যস্ত, উন্মুক্ত প্রান্তরে বসবাস করে, বেদুইন, হয়তো তারা এগুলো চিনে। কিন্তু আমরা এখন যারা, আমারই আলোচনা আমরা যারা শুনছি এবং আলোচনা করছি, আমাদের কারোই আমার ধারণা এটা কোনো এক্সপিরিয়েন্সই নাই, এবং আমরা চট করে ধরতেও পারবো না, তাকে থাকলেও বুঝতে পারবো না কখন ফজর হলো। কিন্তু যারা অভিজ্ঞ, একসময় মানুষ এভাবে পর্যবেক্ষণের মাধ্যমে দিগন্তে তাকিয়ে বুঝতে পারতো যে এই আলো শুরু হয়েছে, আলো বাড়ছে, এ ফজর হয়ে গেল। এবং এটাই হচ্ছে ফজর নির্ণয়ের বেস্ট উপায়, পর্যবেক্ষণের মাধ্যমে, সরাসরি পর্যবেক্ষণ, প্রথম পয়েন্ট যেটা আছে। এবং সূর্যাস্তও তাই, দিগন্তে সূর্য ডুবে যেতে আমি দেখলাম, বাস আমার ইফতারের সময় হয়ে গিয়েছে। দিগন্তে আমি ভোরের আলো দেখলাম, বাস আমার রোজা শুরু হয়ে গেল। এখন এই সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে এটা নির্ণয় করা অসম্ভব, বরং করতে চেষ্টা করাটাই ভুল হবে আমাদের, আমরা যারা এরকম শহরাঞ্চলে বাস করি, চারিদিকে বিল্ডিং, কোথায় গিয়ে আপনি কি দেখবেন? তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ উপায় আছে। নির্ভরযোগ্য মুয়াজ্জিনের আদানের উপর নির্ভর করেন। মুয়াজ্জিনরা সুন্দরভাবে ক্যালেন্ডার দেখে আদান দিচ্ছেন,
তাদের উপর নির্ভর করেন, অথবা প্রচার মাধ্যমে টেলিভিশন চ্যানেলে বা ইত্যাদি বা রেডিওতে আজান দিল, সেটা ক্যালেন্ডার মেনটেন করে দেওয়া হয়, অথবা নিজেই আপনি কোনো ক্যালেন্ডার অনুসরণ করবেন যেটা নির্ভরযোগ্য, এবং এখন মোবাইলে অ্যাপ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই বিষয়টা সহজ, এই বিষয়টা মধ্যে কোনো জটিলতা নাই। আমাদের দেশে যে ক্যালেন্ডারগুলোতে একটা সতর্কতামূলক সময় দেওয়া থাকে, এটা যদি দেশের মানুষ এটা ফলো করছে, এটা নিয়ে ঝগড়া করেন না মানুষের সাথে। কারণ আপনারা অনেকেই বুঝতে পারেন না একটা জিনিস, যে এই সতর্কতামূলক সময়টা দেওয়ার একটা কারণ আছে, খুব যুক্তিসঙ্গত কারণ আছে। যদিও বলতে পারি আমরা যে এখন যেটা জানা যায় যে এই সতর্কতামূলক সময়টা অনেক বেশি, এতটা সতর্কতার দরকার নেই। বিশেষ করে কোন জায়গায় বেশি, যেমন সূর্যাস্তের সময়টা আপনার, সূর্যাস্ত আর মাগরিব একই কথা। হ্যাঁ, একজন প্রশ্ন করছে সূর্যাস্ত নয় মাগরিব, সূর্যাস্ত মাগরিব একই কথা। সূর্যাস্ত যখন হয়ে যায় তখনই মাগরিব শুরু, তখনই ইফতারের সময়, একই কথা। সূর্যাস্ত এখন একদম প্রিসাইসলি ক্যালকুলেট করা সম্ভব মোরলেস। এই জন্য সব ক্যালেন্ডারে দেখবেন যে আপনি সূর্যাস্তের সময় ব্যাপারে ঐকমত্য আছে। কখনো 1 মিনিট এদিক ওদিক হতে দেখা যায়। এটা হচ্ছে যে একই এলাকার মধ্যে কোন ল্যাটিচিউড লঙ্গিটিউড, মানে ওই কোন জায়গায় ঠিক কোন পয়েন্ট থেকে হিসাবটা করা হচ্ছে সেটা। তো এই জন্য 5 মিনিট যেটা সতর্কতামূলক সময় দেওয়া থাকে, 5 মিনিটটা অনেক বেশি, এত দরকার হয় নাই। আচ্ছা, কিন্তু যারা এটা করে আসছেন তার কারণ কি? এই সতর্কতামূলক সময়টা রাখা হয়েছে এমনি এমনি না। কারণ হচ্ছে যখন আলেমরা দেখলেন যে এটা কেউ এখন সূর্যাস্ত দেখছে না, এটা ক্যালকুলেশন করে বের করছে, এটা সব অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন। অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনটা হচ্ছে দেখার বিকল্প। সেই জন্য এখানে আলেমরা চিন্তা করছেন এখানে ভুলের সম্ভাবনা আছে, এবং তাদের কথাটা যুক্তিসঙ্গত, যেটা ভুলের সম্ভাবনা আছে, এই জন্য তারা সতর্কতামূলক সময়টাকে রেখেছেন। কাজেই আমি বলবো এটা নিয়ে ঝগড়া করেন না। আপনি যেই টাইমে করতে চান করেন, আপনার ক্যালেন্ডার যেটা আছে বা আপনার অ্যাপ দেখে করেন। কিন্তু যারা আমার দেশে ক্যালেন্ডার ফলো করে 3 মিনিট 5 মিনিট গ্যাপ দিয়ে করছেন, এটা নিয়ে তাদের সাথে ঝগড়া করার দরকার নেই। কারণ আপনি ভাবছেন যে সে ইফতার দেরি করে করতে চাচ্ছে, ব্যাপারটা তা না। ওই ক্যালেন্ডারটা এই জন্য বানানো হয় না যে ইফতার শীঘ্র করার সুন্নত, আমি দেরি করে করব না, এই জন্য না। কিন্তু আমাকে আগে নিশ্চিত হতে হবে যে ইফতারের সময় হয়েছে কিনা। তো সেই জন্য এগুলো হচ্ছে আমরা অনর্থক, আমরা ইউনিটি নষ্ট করছি। আমাদের সব কিছুতে ইউনিটি দরকার আছে তা না। হ্যাঁ, একজন মানুষ ধরা যাক বলল যে দাড়ি রাখলেও হয়, না রাখলেও হয়। আমি বললাম যে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম ইউনিটির স্বার্থে, এটার দরকার নেই আমার। আমি এখানে আমার ইউনিটির দরকার নেই না, আপনার সাথে আমার কোনোদিনই ইউনিটি হবে না। আমি সারা জীবনই বলবো যে দাড়ি রাখা ফরজ, ওয়াজিব, মাস্ট, দাড়ি রাখতে হবে, দাড়ি না রাখলে গুনাহ হবে। হ্যাঁ, তার মানে এই না যে আপনি দাড়ি রাখেন না এই জন্য আপনার সাথে আমি মারামারি করবো, সেটা না। কিন্তু আপনার সাথে আমি একমত হব না, এই ইউনিটির আমার দরকার নাই। কেউ বললো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবখানে আছেন, আমি তার সাথে কিছুতেই আমার ইউনিটির দরকার নেই। আমি বলবো যে না, আল্লাহ আরশের উপর আছেন, কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিলের মাধ্যমে আল্লাহ আরশের উপর আছেন, আল্লাহ সবখানে নাই। আল্লাহ জ্ঞান এবং ক্ষমতা সবখানে, কিন্তু আল্লাহর সত্তা সবখানে নাই, আল্লাহ আরশের উপরে। এটা আমাকে কোরআন হাদিসের আগে বলতে হবে। এখানে কারোর সাথে ইউনিটির কোনো সুযোগ নাই, এই ইউনিটি আমার দরকার নাই। হ্যাঁ, সবসময় ইউনিটি ভালো না, মনে রাখবেন। কিন্তু কিছু জায়গা আছে আমরা অনর্থক ডিসইউনিটি তৈরি করছি। তার মধ্যে একটা জায়গা হচ্ছে এটা। ঠিক আছে, আপনি আপনার অ্যাপ দেখে, ক্যালেন্ডার দেখে আপনি আজানের অপেক্ষা না করে ইফতার করে ফেললেন, ফাইন। আরেকজন যে সতর্কতামূলক সময়টা নিচ্ছে, অথবা মসজিদে আজান শুনে করতে চাচ্ছে, এবং সে এত বিস্তারিত তার জানাও নাই, যে আমি যেটা হিস্ট্রিটা আপনাদেরকে বললাম সেটা তার জানাও নাই, যেটা ক্যালকুলেশনের মেথডে হয়, এবং মেথডগুলি এখন মোটামুটিভাবে সব ক্যালেন্ডারই একই, এটা প্রিসাইসলি ইয়ে করা যায়। এত অ্যাস্ট্রোনমি তো সাধারণ মানুষ বুঝে না, কিন্তু আলেমরা তারা একটা ভালো জিনিস চিন্তা করে এই সতর্কতামূলক সময়টা রেখেছেন, যে ক্যালকুলেশন তো ভুল হতে পারে, এবং এটা যুক্তিসঙ্গত কথা। এটাকেই সাধারণ মানুষ যখন ফলো করছে, এটা করতে দেন। এই কথা তাকে, এই অভিযোগ তার বিরুদ্ধে দিয়েন না যে সে ইফতার দেরি করে করতে চায় কেন। সুন্নাহ ইফতার হচ্ছে ইফতার আগে করে না, সে ইফতার আগেই করতে চায়। কিন্তু তার প্রশ্ন হচ্ছে যে আমি নিশ্চিত কিনা সূর্যাস্ত, কারণ সূর্যাস্ত নিশ্চিত হওয়া বাধ্যতামূলক। আপনি যদি সূর্যাস্তের ব্যাপারে সন্দেহ নিয়ে ইফতার করেন, তাহলে আপনার কিন্তু রোজা হবে না। আচ্ছা,
তো সেই জন্য ইহুদিরা দেরিতে ইফতার করে, ঠিক আছে, কিন্তু এখানে তাকে ইহুদির সাথে তুলনা করে না। ইহুদিরা যেই কারণে দেরিতে ইফতার করে সেই কারণে আমার এই ভাই দেরিতে ইফতার করে নাই, এই ভাই অন্য কারণে করেছে। এই সহনশীলতা আমাদের মধ্যে না আসলে আমরা কোনো দিনও বিশুদ্ধ কোরআন হাদিস ভিত্তিক যে দাওয়াটা, যে মেসেজটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ, বা আমরা মনে করছি আমাদের কাছে আছে, আমরা কোনোদিনও মানুষকে পৌঁছাতে পারবো না। আমাদেরকে প্রত্যেকটা মতভেদের স্ট্যাটাস বুঝতে হবে এবং কারণ বুঝতে হবে। অনেক ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ আছে। আপনি সব কিছু নিয়ে ভুল বলে ফেলতে পারবেন না, আপনি ঝগড়া বাঁধিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, স্ট্যাটাসটা বুঝতে হবে। যাই হোক, ইফতার শীঘ্র করা সুন্নত এবং খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা শীঘ্র ইফতার করবে। অন্য হাদিসে আছে লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর। ততদিন দিন বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন। ইহুদি নাসারা দেরি করে। তাইলে যেটা আপনাদের শুরুতেই ক্লিয়ার করেছি, হ্যাঁ, আগের কথাগুলো ভুলে যাবেন না, দুটোর মধ্যে প্যাচ লাগালে হবে না। যে আমাদের যারা ক্যালেন্ডার দেখে সতর্কতামূলক সময় বাদ দিয়ে ইফতার করছেন, তাদেরকে এখানে ইহুদি নাসার সাথে তুলনা করতে যাবেন না, কারণ দুইটার কারণ ডিফারেন্ট। এটা আমি আমার মনে হয় যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা করেছি। এরপরও যদি এরপর বোঝা উচিত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, এই বর্ণনা আছে। এবং ইফতারের পরে বলতেন যাহাবা যামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা দূর হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা আর্দ্র হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আমার সওয়াব নিশ্চিত হয়েছে। এই হাদিসটা অনেকের মতে সহি, কারো মতে দুর্বল, অনেকের মতে সহি। আর আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা দুর্বল। তাহলে ইফতারের সময়ের কোনো স্পেসিফিক দোয়া নাই, বিসমিল্লাহ বলে করবেন। এবং তারপরে যখন পিপাসা দূর হয়ে যাবে তখন এই দোয়াটা করবেন। আচ্ছা, এরপর সেহরি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সেহরি করো, সেহরির মধ্যে বরকত আছে। সেহরি আসলে যদি আমরা চিন্তা করে দেখি, সেহরিতে অনেক কল্যাণ। একটা হচ্ছে যে সেহরি আমরা প্রাকৃতিক কারণে সেহরি করি, তাই না, যে আমাদের খিদা লাগবে, নাহলে এই জিনিসটা আমাদের মাথায় কাজ করে, আমাদের খেতে হবে, নাহলে সারাদিন না। আমাদের জিনিসটাকে প্রথম চিন্তা করা দরকার যে এটা একটা ইবাদা, এটা আল্লাহর একটা নির্দেশ অথবা দিক নির্দেশনা দিনের, এর মধ্যে সওয়াব আছে, আমার এই খাওয়াটার মধ্যে সওয়াব আছে। এই জন্য বুদ্ধিমান মানুষের খাওয়া দাওয়াও সওয়াবের উৎসে পরিণত হয়। কিন্তু এই ব্যাপারটা যারা চিন্তা করবে না, তারাও খাচ্ছে, যে এই ব্যাপারটা খেয়াল করবে সেও খাচ্ছে, কিন্তু একজন সওয়াব হচ্ছে, একজন হয়তো বা সেই পরিমাণ সওয়াব হচ্ছে না। এরপরে ইবাদতের শক্তি অর্জন হয়, সওমের একঘেয়েমি দূর হয়। এবং সেহরি খাওয়া উপলক্ষে এমন একটা বরকতময় সময় আমরা উঠি, যে সময় দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়, হ্যাঁ, ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করা সহজ হয়। অনেক ধরনের উপকারিতা আছে। এরপর ইউস্তাহাব্বু আত-তাসাহুর আলা তামরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর দিয়ে ইফতার করাটা সুন্নাত বা মুস্তাহাব, একই কথা, সুন্নাত মুস্তাহাব একই কথা। নেআমা এই জায়গায় সুন্নাত অর্থ এখানে মুস্তাহাব অর্থে, আবার সুন্নত কখনো নবীর কাজ অর্থে সুন্নত শব্দটা হতে পারে। সেক্ষেত্রে সেটা দিয়ে বোঝা যাবে না যে মুস্তাহাব না ফরজ না ওয়াজিব। যেমন দাঁড়িয়ে রাখা যে সুন্নত বলা হয়, সেই সুন্নতটা কী ধরনের সুন্নত? নবীর কাজ এই হিসেবে, নবী এটা করেছেন, দাঁড়িয়ে রেখেছেন, সেই হিসেবে সুন্নত। কিন্তু সেই সুন্নতটা কোন পর্যায়ে? বাধ্যতামূলক পর্যায়ে। এই জন্য একই সাথে এটাকে সুন্নতও বলা যাবে, আর বাধ্যতামূলক হয় ওয়াজিবও বলা যাবে। আর খেজুর দিয়ে সেহরি করা, এখানে আপনি সুন্নাত এবং মুস্তাহাব, এটা অর্থাৎ এটা এক ধরনের অপশনাল কাজ, করলে উত্তম, সওয়াব আছে। নিআমা সাহুরুল মুমিনি তামরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের সাহুর হিসেবে খেজুর কতই না উত্তম। এবং সেহরিকে বিলম্বিত করা মুস্তাহাব। বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহুর এবং ফজর সালাতের মাঝে 50-60 আয়াত পাঠের জন্য প্রয়োজনীয় গ্যাপ থাকতো। ইবনু হাজার আসকালানি তিনি ফাথুল বারির মধ্যে বলেছেন যে এটা 50-60 মানে মধ্যম আয়াত।
মধ্যম দৈর্ঘ্যের আয়াত। আলেমগণ এটার একটা এস্টিমেট করেছেন 5 মিনিটের মতো। তাহলে খুব শেষের দিকে গিয়ে তিনি সেহরি করতেন। এরপর আমাদের ক্রিটিক্যাল টপিক, রমাদানের শুরু এবং শেষ নির্ণয়। রমাদানের শুরু এবং শেষ নির্ণয় করতে হয় চাঁদ দেখে। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। তোমরা চাঁদ দেখলে রোজা রাখবে এবং চাঁদ দেখলে ইফতার করবে। আর যদি সেটা ঢেকে যায়, কোনো কারণে মেঘ বা কিছুর দ্বারা ঢাকা থাকে, আড়ালে থাকে, তাহলে শাবান 30 দিন পূর্ণ করো। এই বিধানটা আমাদের কাছে পরিষ্কার। মুসলিম উম্মার ইতিহাসের শুরু থেকে এই হাদিসের উপর আমল করে মুসলিমরা যুগে যুগে সাওম পালন করে এসেছে। এবং ফাকিহদের মধ্যে একটা মতভেদ অনেক আগে থেকে ছিল, মাযহাবগুলোর মধ্যে একটা মতভেদ ছিল যে চাঁদ দেখাটা কি গ্লোবাল না লোকাল। কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে সারা বিশ্বের মানুষ ওইটাই ফলো করবে, সারা বিশ্বের মুসলিম ওইটাই ফলো করবে, নাকি যে যার যার এলাকার চাঁদ দেখা লোকালি মুন সাইটিং সেটা ফলো করবে। এখন বাস্তবতা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগটা, যেই সময় হয়তো মুসলিমরা একটা জায়গাতে ছিলেন মদিনায়, এরপর থেকে সাহাবীদের যুগ থেকে যখন মুসলিমরা ছড়িয়ে পড়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, তখন থেকে আসলে আজ পর্যন্ত কখনোই একসাথে মুসলিমরা রোজা এবং ঈদ করেনি। কারণটা প্র্যাকটিক্যাল। কারণটা হচ্ছে যে আপনার বিভিন্ন দেশে তারা ভাগ হয়ে আছে, এবং একটা দেশে একটা অঞ্চলে যদি চাঁদ দেখা যায়, এটা মুসলিম বিশ্বের সকল প্রান্তে এই সংবাদটা ছড়িয়ে দেওয়াও প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যদি ধরেও না হয় যে ছড়িয়ে দিলেই সবাই এটা মানবে, কারণ ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন শাসক আছে, সবসময় মুসলিমরা এক খলিফার আন্ডারে ইউনাইটেড না। তাহলে প্রথমত এই সব শাসকদেরকে একমত হতে হবে যে আমরা এভাবে একদিনে করতে চাই, তারপর সংবাদটা পৌঁছাতে হবে। তো এই একমত হওয়াটা এবং এই সংবাদ পৌঁছানোটা, এই দুইটাই কিন্তু অসম্ভব ছিল। এই জন্য একসাথে রোজা এবং ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে সময় হয়তো হয়েছে মদিনায়, কিন্তু তারপর থেকে যখন মুসলিমদের অঞ্চলগুলো ছড়িয়ে পড়লো বিশ্বের বিভিন্ন প্রান্তে, শামে মুসলিমদের শাসন পৌঁছে গেল, শাম আছে, মক্কা আছে, মদিনা আছে, হ্যাঁ বিভিন্ন জায়গা আছে, ইয়ামান আছে, সব জায়গায় একই সাথে রোজা এবং ঈদ এটা হয় নাই, আজ পর্যন্ত হচ্ছে না। মজার বিষয় হচ্ছে যে এটা নিয়ে কখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি ছিল না, কোনো টেনশন ছিল না, কোনো ফিতনা ছিল না। দুইটা মত সবসময় ছিল। শুধুমাত্র সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি তারা দাবি করতে শুরু করলেন, প্রথমবারের মতো তারা দাবি করতে শুরু করলেন যে এটা আমাদের ঐক্যের মধ্যে ভাঙন হচ্ছে, এটা করা যাবে না, সবাই আমাদের একসাথে করতে হবে, না হলে আমাদের ঐক্য হবে না। অথচ স্বয়ং সাহাবীরা ভিন্ন ভিন্ন দিনে রোজা এবং ঈদ করেছেন। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এটা জানা দরকার আমাদের। এবং সেটাকে তারা কোনো ইস্যু মনে করেন নাই, এটা নিয়ে এটাকে তারা ইউনিটির জন্য কোনো ভাঙন মনে করেন নাই। যদি করতেন, যদি এটা ইউনিটির ভাঙন হতো, তারা আসলে সবচেয়ে আগে এটা কনসার্নটা রেইজ করতেন এবং তারা এটা একসাথে কীভাবে করা যায় তখন উদ্যোগ নিতেন। এই জন্য সবসময় মনে রাখবেন যে আপনি যদি সঠিক আর ভুল বুঝতে চান, সবচেয়ে সহজ উপায় হচ্ছে সাহাবীদের আমল দেখা। আচ্ছা, এখন আমি একটা কথা বলে আসছি যে দুইটা মত সবসময় ছিল যে একসাথে করব না আলাদা করব। হানাফি মাযহাব
শাফি মাযহাবের মতে এবং হাম্বলি মাযহাবের একটা মতে হচ্ছে সব দেশ নিজ নিজ সাইটিং অনুযায়ী করবে, কারণ এক দেশে চাঁদ দেখা গেলেও ভৌগোলিক কারণে আরেক দেশে চাঁদ দেখা নাও যেতে পারে, কারণ দুটার ভৌগোলিক অবস্থা এক না। এরপর আরেক দল ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা মনে করেছেন যে না, সব দেশে একসাথে হওয়া উচিত। এই যে মতভেদটা, একজন মনে রাখতে হবে এটা শুধুমাত্র তাত্ত্বিক মতভেদ, এই পয়েন্টটা বুঝে নেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে আপনার কনফিউশন থেকে আপনি বের হতে পারবেন। কারণ এখন যেহেতু অনেকে এটা নিয়ে কথা বলছেন এবং মজার ব্যাপার হচ্ছে তারা ঐক্যের নামে তারা বলছেন যে আমরা কি করব, সারা বিশ্বে আমাদের ঐক্য দরকার। আমার ধরেন সৌদি আরবের সাথে ঐক্য দরকার, যদিও সৌদি আরবের আগেও কোনো দেশ চাঁদ দেখে, কিন্তু যাই হোক, তারা কেন সৌদি আরব বাছাই করেছেন সেটা ওনারা ভালো জানেন। মানে সব দেশের সাথে একসাথে করতে হতো, আরও আগে কে দেখেছে সেটা দেখা দরকার। যাই হোক, সৌদি আরবের সাথে আমি করব, তারা বলছেন আমি সৌদি আরবের সাথে করব, আমার 3 ঘন্টার মাত্র ডিফারেন্স, কেন না হলে ঐক্য হবে না। মজার ব্যাপার হচ্ছে এখানে 2টা জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে যে আসলে আপনি সৌদি আরবের সাথে করলেন, সৌদি আরবের লোক কিন্তু আপনার কোনো খবর নিচ্ছে না যে আপনি করছেন কি করছেন না, আপনিও তাদের কোনো খবর নিচ্ছেন না, তারা তাদের মতো ঈদ করছে, আপনি আপনার মতো ঈদ করছেন। তাহলে এতদিন কোনো অনৈক্য কিন্তু ছিল না, এটা নিয়ে কারো কোনো কনসার্ন ছিল না, কিন্তু আপনি এটাকে একটা কল্পিত, একটা অ্যাজিউমড একটা ঐক্য, যে হ্যাঁ আমাদের ঐক্য হচ্ছে, কেন আমরা একদিন ঈদ করছি, কিন্তু কেউ কারো খবরই কিন্তু রাখে না। এইদিকে এটা যারা করলেন তারা যে তার ঘরের মধ্যে ঐক্য নষ্ট করে ফেলেছেন। হ্যাঁ, তার মা বাবার সাথে তার কি হয়ে গেল, ঈদের দিন আলাদা হয়ে গেল, তার সমাজের সাথে সে আলাদা হয়ে গেল, সমাজের মধ্যে একটা দল আলাদা হয়ে গেল, একটা গ্রাম আলাদা হয়ে গেল। এখানে যে ঐক্যর ভাঙন হয়ে গেল, যেখানে ঐক্যটা আসলে ছিল সেই ঐক্যটা ভাঙন হয়ে গেল, আর যেখানে কোনো ঐক্যের প্রশ্ন ছিল না সেখানে একটা পরিকল্পিত ঐক্য নিয়ে তারা কথা বলছেন, আর এখানে ঐক্য ভেঙে গেল সেটা তারা খেয়াল করছেন। তাহলে এই ঐক্যর দাবিটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অ্যাজিউমড, এবং এই জিনিসটা সাহাবীরা এটাকে কোনো ঐক্যের ভাঙন মনে করেননি। যে হাদিসটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, এটা এই জন্য একটু আগেই বলি, কারণ এই সাহাবীদের অবস্থাটা বুঝলে আপনাদের জন্য ইনশাল্লাহ এই বিষয়ে কনফিউশনটা দূর করা খুব সহজ হবে। দেখেন, কুরাইব নামে একজন ব্যক্তি, তিনি বলছেন উম্মুল ফাদল, এটা সহিহ মুসলিমের হাদিস, উম্মুল ফাদল বিনতুল হারিস, উম্মুল ফাদল হচ্ছেন ইবনু আব্বাসের মা। হ্যাঁ, তিনি বাআসাতহু ইলা মুআবিয়াতা বিশ-শাম, কোনো একটা প্রয়োজনে মুআবিয়ার কাছে পাঠিয়েছেন। মুআবিয়া তখন খলিফা, মুআবিয়ার কাছে পাঠিয়েছেন শামে। কাকে? শাম অঞ্চল, হ্যাঁ, সিরিয়া ওই দিক, কুরাইবকে পাঠিয়েছেন। ক্বালা ফাকাদিমতু শাম ফাকাদাইতু হাজাতাহা ওয়াস্তুহিল্লা আলাইয়া রমাদান, শামে আমি আসলাম, শামে রমাদান শুরু হলো, আমার প্রয়োজন যে কাজে আমাকে পাঠিয়েছেন কাজ শেষ করলাম। ফারাআইতুল হিলাল লাইলাতুল জুমআ, আমি জুমার রাত্রিতে আমি চাঁদ দেখলাম, রমাদানের চাঁদ দেখলাম। সুম্মা কাদিমতুল মদিনাতা ফি আখিরিশ শাহরি, মাসের শেষের দিকে আমি মদিনায় ফিরে আসলাম, মদিনায়। ফাসাআলানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমাকে জিজ্ঞেস করলেন, যাকার আল হিলাল, চাঁদের কথা জিজ্ঞেস করলেন। ফাকালা মাতা রাআইতুমুল হিলাল, তোমরা শামে কবে চাঁদ দেখেছো? ফাকুলতু রাআইনাহু লাইলাতাল জুমআ, আমরা জুমার রাত্রিতে দেখেছি, জুমার রাত্রি দেখেছি। ফাকালা আনতা রাআইতাহু, তুমি নিজে দেখেছো? আমি বললাম, কুলতু নাআম ওয়া রাআহু নাসু ওয়া সামু ওয়া সামা মুআবিয়া, মানুষও দেখেছে, সবাই রোজা রেখেছে, মুআবিয়াও রোজা রেখেছেন। ফাকালা লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, কিন্তু আমরা, ইবনে আব্বাস বলছেন, আমরা শনিবার দেখেছি, শনিবার রাত্রে, মানে একদিন পরে চাঁদ দেখেছি মদিনায়। ফালা নাযালু নাসুমু হাত্তা নুকমিলা 30 আও নারাহ, আমরা চাঁদ না দেখা পর্যন্ত বা 30টা পূরণ না করা পর্যন্ত আমরা রোজা রাখবো। ফাকুলতু আওয়ালা তাকতাফি বিরুইয়াতি মুআবিয়াতা ওয়া সিয়ামিহি, আপনি কি, ইবনে আব্বাসকে বলছেন যে আপনি কি মুআবিয়া যেই চাঁদ দেখেছে সেটাই আপনার জন্য যথেষ্ট নয়? ফাকালা লা, তিনি বললেন যে না, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহ রাসূল আমাদেরকে এভাবে আদেশ দিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন চাঁদ দেখার, সেই আদেশটাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্টারপ্রিট করলেন যে সে তার অঞ্চলে চাঁদ দেখবে, আমি আমার অঞ্চলে চাঁদ দেখব। আচ্ছা, আমার পয়েন্টটা এখানে এটাই যে দেখেন, ইবনে আব্বাস সাহাবীদের মধ্যে আলেম, এবং মদিনায় আরও সাহাবীরা ছিলেন, সেই সময় সাহাবীরা জীবিত,
তারা এটাকে কোনো ইস্যু মনে করেন নাই। এটা হচ্ছে আমার পয়েন্ট। কোনটা ভালো সেটা নিয়ে না হয় আমি আলোচনা বাদ দিলাম, যে আমরা সবাই একসাথে করলে কি ভালো হয় না, আচ্ছা ধরলাম যে সেটা ভালো হয়, কিন্তু যখন আলাদা আলাদা দেশে, প্রত্যেক দেশের মুসলিম দেশগুলোতে তাদের শাসক অথবা শাসকের নিযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে চাঁদ দেখার বিষয়টা সমাধা হচ্ছে এবং সবাই নিজের নিজের মতো করে রোজা রাখতে ইজ করছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো ঐক্যের ভাঙন হচ্ছে না, এবং স্বয়ং সাহাবীরা এটাকে ঐক্যের ভাঙন মনে করেন না, এটা কোনো ইস্যু মনে করেন না। কাজে আজকে যে এটাকে কোনো ইস্যু মনে করবে সে সঠিক পথ থেকে এই ব্যাপারে সে বিচ্যুত। যদিও খেয়াল করেন কেউ বলতে পারে যে আমার মতে এক অঞ্চলে চাঁদ দেখা গেলে এটা সবার ফলো করাটা উচিত, এটা বলতে পারে, কারণ এটা হচ্ছে বিষয়টার থিওরিটিক্যাল সাইড, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করা অতীতে কখনো সম্ভব হয় নাই, এখনো হবে না, যতক্ষণ না শাসকরা একমত হবেন। বিভিন্ন দেশের যে চাঁদ দেখার কর্তৃপক্ষ আছে তারা একমত হবেন। তারা যদি আজকে একমত হয়ে যান, মনে করেন সৌদি আরবের সাথে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি, অথবা সৌদি আরব জানলই না, বাংলাদেশের চাঁদ দেখা কমিটি ডিসাইড করলো যে আমরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে আমরা ঈদ করব, কারণ মাত্র 3 ঘন্টার ডিফারেন্স, ফাইন। তখন এটাও যেহেতু একটা ফিকহি মাসালা, এটাও মত আছে, সেই জন্য দেশের মানুষ তখন সেটা ফলো করবে, এভাবে ইউনিটি আসবে। কিন্তু যতক্ষণ তারা আরেকটা ভ্যালিড মত সেটা ফলো করছেন আলাদা আলাদা, এবং যেটা সাহাবীদের যুগেও হয়েছে, এবং কোনোদিন এটাকে কোনো আলেম ঐক্যের ভাঙন মনে করেন নাই আজ পর্যন্ত, আজকে একদল লোক এসে এটাকে ঐক্যের ভাঙন মনে করে এটাকে ইস্যু বানানোটাই রং। এবং এই লোকগুলোকে ওনাদেরকে দেখবেন যে ওনারা আসলে আলেম না, ওনাদের সাথে হয়তো আলেম নামধারী কেউ থাকতে পারেন, অনেকেই আছেন যে সো কল্ড, কারণ একটা মাদ্রাসায় পড়লেই একজন মানুষ আলেম হয় না সবসময়, কিন্তু এনারা অনেকেই দেখবেন জেনারেল লাইনের লোক, ফিজিক্সে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ার, এবং তারপরেও আরও খারাপ লাগে যখন তারা বলেন যে আলেমরা বিজ্ঞান বুঝে না। হ্যাঁ, তাদেরকে বলতে শুনবেন অনেক সময় যে আলেমরা তো বিজ্ঞান বুঝে না, এবং তারা আরেকটা যেই মতটা কোনো সালাফদের মধ্যে কেউ বলেন না অতীতে, সেই মতটাকেও তারা সাপোর্ট করেন, এটা হচ্ছে ক্যালকুলেশনের ভিত্তিতে রোজা চান্দ্রমাস শুরু করা, ক্যালকুলেশন ভিত্তিতে, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনের ভিত্তিতে ক্যালকুলেশন করে দেখা গেল যে না চাঁদ উঠবে, তাহলে এটাকে ফলো করা। এই মতটা একেবারেই অগ্রহণযোগ্য, কারণ এর আগে উম্মাতের ইজমা হয়ে গিয়েছে। সাহাবীদের সময় থেকে প্রথম 3 জেনারেশনের ঐক্যমত্য আছে, প্রথম 3 জেনারেশন, বেস্ট 3 জেনারেশন, যে এটা করা যাবে না, চাঁদ দেখে করতে হবে। ক্যালকুলেশন যদি বলে আকাশে চাঁদ আছে কিন্তু কেউ দেখতে না পায়, তাহলে রোজা শুরু হবে না, তাহলে ঈদ হবে না, এটা ঐক্যমত্য আছে আলেমদের। এখন কিছু উদ্ধত লোক, সে হয়তো ইঞ্জিনিয়ার আমার মতো, অথবা ফিজিক্সে পড়াশোনা করেছে বা ইত্যাদি, হ্যাঁ, তাদের মধ্যে কেউ উদ্ধত হয়ে বলে যে আলেমরা তো বিজ্ঞান পড়ে নাই। তার কারণ কি? তার কারণ তার কাছে আলেম কে কারা? যারা তাকে সারসার করছে, তারা হচ্ছে তার আলেম। দিন বিক্রি করে কিছু মানুষ জীবিকা নির্বাহ করে, তারা এদের পিছনে গিয়ে জুটে এবং টাকার প্রফেসর জন্য হয়তো তাদেরকে সারসার করে। সে ভাবছে এই তো আমার আলেমের গ্রুপে, এখানে তো আমি সবচেয়ে বুদ্ধিমান, আমি তো সবচেয়ে বড় পণ্ডিত এখানে। যুগে যুগে সমস্ত আলেম যারা এই প্রাকৃতিক নিদর্শনগুলো নিয়ে কথা বলেছেন, চাঁদ দেখা, সূর্যাস্ত, সূর্যোদয়, ফজরের সময়, টয়লাইট, যুগে যুগে আলেমরা অ্যাস্ট্রোনমি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন, মানে তার যুগের অ্যাস্ট্রোনমি, অতীতকাল থেকে। কারণ তাদের লেখাগুলো পড়ার যোগ্যতাই তো আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের নাই, তার লেখা তো পড়তেই পারবে না, ইঞ্জিনিয়ার সাহেবের কোনো আইডিয়াই নাই। আজ পর্যন্ত সেই অতীতকাল থেকে, অতীতের মাযহাবের বড় বড় আলেমরা থেকে শুরু করে আজকে পর্যন্ত এখনও যারা এক্সপার্ট, খুব ভালো অ্যাস্ট্রোনমি তাকে শেখাতে পারবে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে উনি অ্যাস্ট্রোনমি শেখাতে পারবে আমাদের আলেমরা। ওয়াল্লাহি তারা অনেক কিছু জানে, তারা অ্যাস্ট্রোনমি ফুললি জানে, যতটুকু তাদের জানা দরকার এই বিষয়ে, এবং তারা শরীয়ত সম্পর্কে
তাদের যথেষ্ট জ্ঞান আছে, তারপরে তারা সিদ্ধান্তগুলো দেয়। যে কথা বলছিলাম যে এই লোকগুলো, এরকম কিছু লোক আজকে এটাকে যদি একটা ইস্যু বানায়, যেটাকে সাহাবীরা কোনো ইস্যু মনে করেননি, এবং তারপরে দাবি করে যে আমাদের ঐক্যের জন্য এটা করতে হবে, এটা কিছুই গ্রহণযোগ্য না। এবং তারপরে তারা আপনাকে ভয় দেখাবে যে দেখো সৌদি আরবে আজকে ঈদ, মাত্র 3 ঘন্টা ডিফারেন্স, তুমি আজকে রোজা, তুমি ঈদের দিনে রোজা রাখছো, ঈদের দিনে রোজা রাখা হারাম। আপনি তার যুক্তি দিয়ে তাকে ঘায়াল করতে পারবেন। তাকে বলেন আপনি সৌদি আরবের সাথে রোজা রাখছেন, আপনি ঢাকায় সূর্য ডুবেছে ইফতার করে ফেললেন, আপনার তো রোজাই হয় নাই। তাকে বললেন আপনার 30টা রোজার একটাও হয় নাই, কারণ আপনার তো সৌদি আরবে সূর্য ডুবলে আপনাকে তাইলে ইফতার করতে হবে। ঢাকায় যখন সূর্য ডুবে গিয়েছে তখন সৌদি আরবে তো সূর্য আকাশে, তাহলে আমি ঈদের দিনে রোজা রেখে হারাম কাজ করেছি, আপনার 30 রোজার একটাও হয় নাই আপনার যুক্তিতেই। খেয়াল করেছেন যে আপনি কখনোই একসাথে করতে পারবেন না, কারণ সূর্যাস্ত আলাদা, সূর্যোদয় আলাদা, ফজর আলাদা, সমস্ত সলাতের টাইমিং আলাদা। কোথায় ইউনিটি? কোনো ইউনিটি নাই, এটা কোনো ইউনিটির মাপকাঠি নয়। সে আপনাকে এটা ইউনিটির মাপকাঠি বলে তারা এটাকে প্রচলন করছে, তারপর আবার আপনাকে ভয় দেখাচ্ছে ঈদের দিন রোজা রাখছে। এইগুলো কানে নেবেন না, এইগুলো মনে রাখবেন। এই ওয়াসওয়াসার জন্ম হয়েছে কয়েক বছর আগে কিছু অতি বুদ্ধিমান বা নিজেদেরকে অতি শ্রেষ্ঠ কিছু ভাবেন হয়তো তারা এই কনফিউশনের জন্ম দিয়েছেন, যে এই কনফিউশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত কোথাও ছিল না, কখনো ছিল না। এবং আপনাদেরকে আমি দলিল দিলাম সাহাবীদের যুগে ভিন্ন ভিন্ন দিনে রোজা হয়েছে, ঈদ হয়েছে, কেউ এটাকে কোনো ইস্যু মনে করেননি। যদিও 2টা মত সবসময় ছিল, আমরা বলছি যে ওই মতটা মানতেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রপার পদ্ধতিতে মানতে হবে। এরপর একটা জিনিস দেখেন, এখানে একটা পয়েন্ট আমরা মিস করে যাই। রোজা অথবা চান্দ্রমাসের শুরু শেষ এটাকে চাঁদ দেখার সাথে লিঙ্ক করা হয়েছে, কিন্তু মাঝখানে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে চাঁদ দেখার সাক্ষ্য গৃহীত হওয়া। এই জন্য আপনারা দেখবেন যে ফিকহের সব কিতাবে সবাই এই জিনিসটা আলোচনা করেছেন যে কয়জন ব্যক্তি চাঁদ দেখতে হবে। যেমন ইবনু ওমর বলছেন তারা আন্নাসুল হিলাল, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ চাঁদ দেখার চেষ্টা করলো। ফা আখবারতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বললাম যে আমি দেখেছি। ফাসামাহু, তিনি রোজা রাখলেন। ওয়া আমারা আন-নাস বিসিয়াম, মানুষকে রোজা রাখতে আদেশ দিলেন। দেখেন এটা অথরিটির মাধ্যমে চাঁদ দেখাটা সাব্যস্ত হতে হবে। যেমন ধরা যাক আকাশে চাঁদ আছে, কিন্তু কোনো কারণে একজন লোক দেখলো চাঁদটা খুব মানে ভিজিবিলিটি খুবই খারাপ ছিল, কিন্তু ওই লোকটার দৃষ্টিশক্তি কোনো কারণে খুব ভালো, একটা লোক দেখলো, আর কেউ দেখতে পেল না। সে সাক্ষী দিল, তার সাক্ষ্য গ্রহণ করে নাই যিনি সেখানকার কাদি। কেন? লোকটা ফাসেক, মনে করেন লোকটা ফাসেক, লোকটা একটা খারাপ লোক, লোকটা মিথ্যা বলে, তার সাক্ষ্য গ্রহণ করা হলো না। এখন কি হবে? এখন কিন্তু আকাশে চাঁদ আছে, কিন্তু তা সত্ত্বেও এই চাঁদ দেখার ভিত্তিতে চান্দ্রমাসের শুরু হবে না। তাহলে অ্যাকচুয়ালি চাঁদ আছে কি নাই তার চেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে যে শরীয়তের সিস্টেমে চাঁদ দেখা সাব্যস্ত হয়েছে কিনা, আর সেটাই গণ্য হবে। এই জন্য আমি আপনাদের সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা খুব সুন্দর হাদিস বলবো। দেখেন, একবার মাসরুক, তিনি একজন তাবী, তিনি বলছেন দাখালা হুয়া ওয়া রাজুলুন মাআহু আলা আয়েশাতা ইয়াউমা আরাফাহ। মাসরুক এবং আরেকজন ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওনার সাথে সাক্ষাৎ করতে আসলেন আরাফার দিনে। তারপরে তখন আয়েশা বললেন ইয়া জারিয়া, তার দাসীকে ডেকে বলছেন ইয়া জারিয়া খুদি লাহুমা সাউইকান, তাদের জন্য সাউইক মাখাও, ময়দার সাথে মধু টুধু মিশিয়ে এক ধরনের খাবার তৈরি করে। ওয়া হাল্লি, এটাকে একটু মিষ্টি করো। ফালাউলা আন্নী সাইমা লাযুকতুহু, আমি রোজা না থাকলে আমিও খেতাম, কিন্তু আমি তো রোজা, আরাফার দিনের রোজা, আমি খাবো না, তাদেরকে দাও, মেহমানকে দাও।
ক্বালা, তখন মাসরুক এবং ওই ব্যক্তি জিজ্ঞেস করে, আতসুমিনা ইয়া উম্মাল মুমিনিন, বলছেন হে মুমিনদের মা, আপনি কি রোজা রাখছেন? ওয়ালা তাদরিনা লাআল্লাহু ইয়াউমান নাহার, আপনার হয়তো জানা নেই এটা হতে পারে ঈদের দিন, এটা ঈদের দিন হতে পারে। কেন এই কথাটা বললেন? তার মানে আগের মাস 30-এ সম্পন্ন হয়েছে, 29-এ চাঁদ দেখা যায় নাই, তাহলে সম্ভাবনা আছে কি চাঁদ দেখা যায় না, হয়তো মেঘে ঢাকা ছিল কিন্তু চাঁদ হয়তো ছিল, খেয়াল করেন, চাঁদ হয়তো ছিল কিন্তু দেখা যায় নাই। তারা বলছেন যে তাহলে তো হতে পারে যে এটা আসলে আরাফার দিন না, আপনি রোজা রাখছেন কেন, এটা তো আসলে 10 তারিখও হতে পারে আজকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইন্নামান নাহরু ইদা নাহার আল ইমাম, নাহারের দিন কোনটা, কোরবানির দিন কোনটা, যেদিন ইমাম কোরবানি করে, ওয়াউজমুন নাস, এবং বেশিরভাগ মানুষ, জনসাধারণ, ইমাম এবং জনসাধারণ যেদিন করবে সেই দিন। ওয়াল ফিতরু ইদা আফতার আল ইমাম ওয়াউজমুন নাস, ইফতার হবে কোন দিন, যেদিন ইমাম ইফতার করবে এবং জনসাধারণ ইফতার করবে। এই জন্য এই হাদিসটা খুব ইম্পর্ট্যান্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওম ইয়াউম তাসুমুন, রোজার দিনটা হচ্ছে যেদিন তোমরা সবাই রোজা রাখো। ওয়াল আযহা ইয়াউমা তুদাহহুন, কোরবানির দিন হচ্ছে যেদিন তোমরা সবাই কোরবানি করো। এই জন্য আলেমগণ একমত যে চাঁদ দেখা যায় নাই, এই জন্য কেন যদি আরাফার দিন যেদিন হবে, আরেকজন চাঁদ দেখেছে, একজন চাঁদ দেখেছে, সে কি আরাফার দিন হলে হজের দিন, আরাফার দিন আরাফায় না থাকলে হজ হবে না, সে কি আগের দিন আরাফায় দাঁড়াবে? সব আলেম একমত যে স্যার ওই দিনই দাঁড়াতে হবে যদিও সে চাঁদ দেখেছে। এবং রোজার ক্ষেত্রেও তাই, কেউ যদি একা চাঁদ দেখে, তার সাক্ষ্য গৃহীত না হয়, সে সবার সাথে সে এই ডিসিশনকে ফলো করবে। এই জন্য এতগুলি কথা বলার কারণ এই যে আপনারা অনেকেই এই যে দলটা যারা বলছে যে সব একদিনে আমাদের করতে হবে সারা বিশ্বে, এই দলটার কথায় আপনারা কনফিউজড হয়ে যান অনেকে। আপনারা ভয় পেয়ে যান যে তাহলে আমরা কি আসলে ঈদের দিন রোজা রাখছি? আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ যদি ধরে নিন যে সত্যি আল্লাহর বিধানে, আল্লাহর জ্ঞানে এটা ঈদের দিনই, ভুল হয়েছে, তারপরেও আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি প্রপার মেথড ফলো করেছেন। প্রপার মেথড কি? চাঁদ দেখার সাক্ষ্য গৃহীত হতে হবে। প্রপার মেথড কি? যদি আমার দেশের অথরিটি লোকালি চাঁদ দেখে, আমার সেটা ফলো করতে হবে। এই জন্য গুনাহগার হলে সে হবে, আপনি হবেন না। ঈদের দিনের রোজা রেখেও আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি প্রপার মেথড ফলো করেছেন। মনে রাখবেন সবসময় মূলনীতি, প্রপার মেথড ফলো করে আপনি ভুল করলেও গুনাহগার হবেন না, বরং সওয়াব পাবেন, কারণ আপনি সঠিকটা মানতে চেয়েছেন। আর যার মেথড ঠিক নাই, সে সঠিক কাজ করলেও সে ভুল পথে চলার জন্য তার গুনাহগার হওয়ার সম্ভাবনা। একজন মানুষ দিন সম্পর্কে সঠিক দলিল টলিল ছাড়া একটা আন্দাজে একটা কথা বলে দিল, একটা ফতোয়া দিয়ে দিল, যেরকম এরা দিচ্ছে আজকে, ধরেন এটা ঠিক হয়ে গেছে, ফতোয়াটা আসলে ঠিক, তাও সে গুনাহগার। মনে রাখবেন, আপনি আলেমদের কথা মতো সঠিক মেথড ফলো করে আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, তারপরে দেখা গেল যে আপনার আমলটা ভুল হয়ে গেছে, আসলে সেটা ছিল ঈদের দিন আপনি রোজা রাখছেন, আপনার সওয়াব হবে, আপনার রোজা রাখার দায় দায়িত্ব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এই বিষয়টা বোঝানোর জন্য আমি আমার কথা এত দীর্ঘায়িত করলাম। তাহলে এখন আমি পয়েন্টগুলোকে সামারাইজ করি। আপনাদের সামনে যে স্লাইড আছে, রমাদানের শুরু এবং শেষ নির্ণয় চাঁদ দেখার ভিত্তিতে হতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কাজেই কোনো দেশ আল্লাহ মাফ করুক, মুসলিমদের কোনো শাসক আল্লাহ মাফ করুক, যদি সে অ্যাস্ট্রোনমিক্যাল জ্যোতির্বিজ্ঞানের হিসাব দিয়ে চাঁদ দেখার বিষয়টা সমাধা করে, সেই ক্ষেত্রে তাকে অনুসরণ করা যাবে না, এটা নিশ্চিত। কারণ এটার কোনো পজিশনই নাই। এর বাইরে গিয়ে শাসক যদি বলে আমরা লোকালি করব, তাহলে সেটা জনগণকে মানতে হবে। শাসক যদি বলে যে না, আমি অন্য দেশের সাথে, সৌদি আরবের সাথে করব, অথবা পাকিস্তানের সাথে করব, অথবা সুদানের সাথে করব, যদি সে বলে, তাহলে তারটা মানতে হবে। কারণ এই দুইটা মতে আমি বলেছি তাত্ত্বিকভাবে ভ্যালিড, যদিও প্র্যাকটিক্যালি এটা কখনো এভাবে হয় নাই। সব দেশ তার লোকাল দিয়ে করে এসেছে, বরং এটা আলেমদের মধ্যে
ইবনু আব্দুল বার একজন বড় মালিকি স্কলার ছিলেন, তিনি বলেছেন যে এটা আলেমদের মধ্যে ইজমা আছে যে অনেক দূরের দুই দেশের মুন সাইটিং এক হবে না, এক ধরা যাবে না। যাই হোক, তারপরেও আমরা বলবো ঠিক আছে, এটা মতভেদপূর্ণ বিষয়, দুইটার যে কোনোটা ঠিক হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি প্রায়োগিক ক্ষেত্রে আমরা আমাদের নিজ নিজ দেশের অথরিটির মাধ্যমে আমাদের করতে হবে, নাহলে দেশের মধ্যেই ইউনিটি নষ্ট হচ্ছে আগে। ইউনিটির এই দাবিটাই ভুল দাবি। আচ্ছা, এবং স্বয়ং সাহাবিরা ভিন্ন ভিন্ন দিনে রমাদান শুরু এবং শেষ করেছেন, এটা উদাহরণ আমরা দেখলাম। সাহাবিরা একে ঐক্যের কোনো ভাঙন মনে করেনি, এটা নিয়ে কোনো সমস্যা ফিতনা সেই সময় ছিল না, যেটা এখন আমরা মনে করছি যে আমরা সাহাবিদের থেকে অনেক বেটার মুসলিম মনে করছি আমরা নিজেদেরকে, বা আমরা বেশি বুঝি মনে করছি। এবং আমি বলেছি তথাকথিত ঐক্যের দাবিতে নিজ দেশের কর্তৃপক্ষ এবং দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের সাথে ঈদ করাই কি প্রকৃতপক্ষে ঐক্য বিনষ্ট করার নয়? আমাদের আলোচনা আজকে এতটুকুই। Q&A। হাদিসে দ্রুত ইফতার করার কথা বলা হয়েছে, এখন দ্রুত ইফতার করার জন্য আজানের অপেক্ষা করব? অনেক আলেম বলে আজান দেরিতে হয়, আমাদের দিকে মসজিদ সঠিক সময় আজান দেয় কিনা এ বিষয়ে নিশ্চিত না। এখন আমাদের করণীয় কি? আজান শুনে ইফতার করবো? ওটা আপনি অ্যাপস দেখে ইফতার করতে পারেন, অ্যাপস দেখে আপনি ইফতার করতে পারেন। তবে তারপরেও আমার রেকমেন্ডেশন হচ্ছে 2-1 মিনিট দেরি করা, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন। যদি ভুল হয় আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু ক্যালকুলেশন এবং ঠিক এই পয়েন্টে অ্যাপস কোন পয়েন্টে ক্যালকুলেট করছে সেটা একটা প্রশ্ন, ঠিক আমার পয়েন্টেই করছে কিনা। তারপরে এখানে আমার হাইটের একটা ব্যাপার থাকতে পারে, কারণ আপনি যদি একটা উঁচু বিল্ডিংয়ে বসবাস করেন তাহলে সূর্যাস্ত আপনি একটু দেরিতে দেখবেন, যে একটু নিচুতে বসবাস করে সে আগে দেখবেন। যাই হোক, আমার যে জ্ঞান সেই জ্ঞানের ভিত্তিতে আমি অ্যাপসই ফলো করি, কিন্তু আমি একদম অ্যাপসে ঠিক যখন হয় ওই সেকেন্ডেই আমি ইফতার করি না। আমার ব্যক্তিগত এটা কথা বললাম, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি 2 মিনিট পরে করি। এটা আমার মনের শান্তির জন্য, নিশ্চিন্ততার জন্য। আর এই নিশ্চিন্ততা আসাটা এটা বাধ্যতামূলক আমার জন্য, এই জন্য এটা বাধ্যতামূলক আমার জন্য, কারণ আমি ক্যালকুলেশনের উপরে আমার 100% ওই ভরসা নাই, যদিও আমি মোটামুটি নিশ্চিত। সেই জন্য আমি 2 মিনিট হয়ে গেলে আমি নিশ্চিত। হ্যাঁ, আবার 5 মিনিট দরকার নাই, 5 মিনিটটা আমার কাছে বেশি মনে হয়। এখন আপনার নিশ্চিন্ততা আসার জন্য, নিশ্চিন্ততা আসার শর্ত অথবা গালাবাতুজন, অথবা মোস্ট প্রবাবলি আপনি শিওর হতে হবে যে, মানে মোটামুটি শিওর আমি যে হয়ে গেছে, এটা আসার জন্য আপনার যে কয় মিনিট দেরি করতে হয় আপনি করেন। অ্যাপসের সাথে যদি আপনি মনে করেন যে আপনার অ্যাবসোলুট আস্থা আছে, অ্যাপস একদম টু দ্য সেকেন্ড আপনাকে ঠিক তথ্য দিচ্ছে, তাহলে সেটা আপনি করতে পারেন, আপনি নিশ্চিত হন। যদি নিশ্চিত না হন একটু ডিলে করেন, এইটুকুই বলবো। এটা নিয়ে আর আমি কথা বাড়াবো না, এবং এটা নিয়ে এটাকেও কোনো বড় ইস্যু বানানোর কোনো কারণ নাই। কিছুদিন হয় জয়েন করেছি কোর্স, আলহামদুলিল্লাহ। পরের কোর্সটা কি বিষয় হবে? পরের কোর্সটা সম্ভবত ইমাম নববীর 40 হাদিস। শেষ তাশাহুদে যদি দুরুদের পর 4 জিনিস থেকে আশ্রয় পাওয়ার দোয়া না পড়ে, না জরুরি না। 4 জিনিস থেকে আশ্রয় চাওয়ার দোয়া করলে উত্তম, না করলে কোনো ক্ষতি নাই। দরুদ এবং ইস্তিগফার প্রয়োগের সময় রিপোর্ট জমা দেওয়ার এমন কোনো অংশগ্রহণ করলে কি গুনাহ বা রিয়া হবে? যে জানি না গুনাহ হওয়ার আমি কোনো কারণ দেখছি না। রিয়া হবে কি না আল্লাহ ভালো জানেন, কঠিন প্রশ্ন। আমি একটা কথা বলতে চাচ্ছি না, এই প্রসঙ্গে বলি যে রিপোর্ট রাখা, যে আমার নামাজগুলো কেমন হচ্ছে না হচ্ছে এই সম্পর্কে রিপোর্ট রাখা, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে জার্নাল রাখা, জার্নাল, এবং কোন দিন কোন জিকির করলাম না করলাম এগুলো একটা মেনটেন করা, জার্নাল মেনটেন করা হতে পারে। আমার অভিমত হচ্ছে যে এটা কমপ্লিকেটেড এবং এই মুসলিমদের এইভাবে ইবাদত করাটা অনেক জটিল হয়ে যাবে। আমার একটা সহজ বুদ্ধি আছে, আমি আপনাদের একটা সহজ বুদ্ধি শেখাতে পারি। কারণ জার্নাল মেনটেন করার উদ্দেশ্য হচ্ছে নিজের প্রোগ্রেস ট্র্যাক করা এবং আমি ঠিকভাবে কাজগুলো করছি কিনা সেটা দেখা। একটা জিনিস যদি একটা সিম্পল পয়েন্ট আমরা খেয়াল করি, একটা ফর্মুলা, তাহলে আমার কাছে এটা জানার চেয়ে বেটার। সেটা হচ্ছে প্রত্যেক মুহূর্তে আমি যদি একটা অভ্যাস করি, একটা অভ্যাস করতে হবে। কারণ জার্নাল আলটিমেটলি আপনি মেনটেন করতে পারবেন কি না
পুরান তথ্য আপনি দেখবেন কি না এবং দেখে আসলে কতটুকু বেনিফিটেড হবেন আপনারা ভালো বলতে পারবেন, আপনারা যারা মেনটেন করেন। আমার অল্টারনেটিভটা হচ্ছে প্রতিটা মুহূর্তে আমি যদি একটা অভ্যাস করি যে এই মুহূর্তে আমার করণীয় কি, আমি শুধু এটা নিয়ে চিন্তা করব, শুধু বর্তমানটা নিয়ে চিন্তা করব। বর্তমান নিয়ে চিন্তা অবশ্যই ভবিষ্যৎকে সামনে রেখে, আখেরাতকে সামনে রেখে, কিন্তু প্রত্যেকটা এটা যদি আমি অভ্যাসের মধ্যে আনতে পারি যে প্রত্যেকটা মুহূর্তে আমার এখন আমার কাজ কি, আমার ফরজ নামাজের সময় হচ্ছে, আমাকে ফরজ সালাত আদায় করতে হবে, এই মুহূর্তে আমার একটা পারিবারিক দায়িত্ব আছে, এটা পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি ফ্রি আছি, এই মুহূর্তে আমি 3টা ভালো কাজ করতে পারি, এর মধ্যে বেস্ট কোনটা হয় আমার জন্য এটা আমি করব, অথবা আগে থেকে আমার প্ল্যান করা আছে। এইভাবে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা মোমেন্টকে যদি আমি কন্ট্রোলে নেই, যে ওই মুহূর্তে ওইটা ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করব না, এইটা হচ্ছে সবচেয়ে সহজ আমার দৃষ্টিতে উপায় আপনার ইবাদতের কোয়ালিটিকে ভালো করার। জার্নালের চেয়ে এটা আমার কাছে বেটার। আমি যখন ফজর সালাত পড়ে এখন আজকার পড়ছি, এই আজকার পড়ার সময় আমি আজকারের মধ্যেই সমস্ত কনসেন্ট্রেশন দিব, অন্য জিনিস চিন্তা করব না, এবং আমার জানা আছে আমার কি আজকার পড়তে হবে। এইটা যদি একবার, এটা অভ্যাসে আসতে সময় লাগতে পারে, কিন্তু এটা যদি একবার অভ্যাসে চলে আসে যে প্রত্যেকটা মুহূর্তে ওই মুহূর্তের করণীয় কাজটা সমস্ত মনোযোগ দিয়ে বেস্ট এফোর্ট দিয়ে করার চেষ্টা করা, এটা আমার কাছে এই সব কিছুর চেয়ে ভালো। শেখ সালেহার মোনাজিদের লেখা বইগুলো হ্যাঁ পড়বেন, শেখ সালেহার মোনাজিদের বই পড়বেন, এবং ওনার যে ওয়েবসাইট ওখানে অনেক উপকারী প্রশ্নোত্তর থাকে, এটা ফলো করবেন, এটা ভালো একটা অথেন্টিক একটা সোর্স নলেজের। 14 বছরের ছেলের সাথে কি পর্দা চেহারার পর্দা করতে হবে কিনা? হ্যাঁ, পর্দা করতে হবে, পর্দা করতে হবে। এখন চেহারা ঢাকা বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না সেটা আরেকটা ইস্যু। যদি আপনার চেহারার ঢাকাকে বাধ্যতামূলক মনে করেন তাহলে 14 বছরের ছেলের সাথে অবশ্যই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আয়াতুল কুরসি 3 কুল পড়ার সময় কি কথা বলা যাবে? হ্যাঁ, মাঝখানে আয়াতুল কুরসি একটা আয়াত, মাঝখানে কথা বলবেন না। আর 2 সূরার মাঝখানে কথা বললে কোনো ক্ষতি নাই আমার জানা মতে। আচ্ছা, দিন সম্পর্কে কোন কোন আলেম কোন কোন বই পড়ব, আমাদের সাথে থাকেন, আমরা একটা লিস্ট প্রকাশ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আমাদের কিছু কোর্স আছে, এই কোর্সগুলো করেন, আর বইয়ের লিস্ট আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো। আমার প্ল্যান আছে, আমি অনেকদিন ধরে প্ল্যান, অনেকে চাচ্ছেন, এখন করতে পারছি না, ইনশাল্লাহ আস্তে আস্তে দিব। হক নষ্ট করেছে, তার হক তাকে খুঁজে না পায়, তখন কি করবে? যদি সম্পদ হয় তাহলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে দান করবে, এছাড়া আল্লাহর কাছে দোয়া করবে, তার জন্য দোয়া করবে, এবং আশা করবে যে যেন কিয়ামতের দিন আল্লাহ এটা মিটমাটের ব্যবস্থা করে দেন। গুনাহ তওবা করতে না আছে কিন্তু অনুশোচনা, তওবা করতে চাই কিন্তু অনুশোচনা না আসে, তখন কি করব? ইন এনি কেস, অনুশোচনা মনের মধ্যে ফিল করছেন বা না করছেন, এমন হতে পারে যে কয়েকদিন পরে করবেন আপনি। অনেক সময় মানুষ খুব গুনাহের মধ্যে থাকলে না করলে, ইন এনি কেস আপনি গুনাহটা বন্ধ করবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। আর অনুশোচনাটা অন্তরের বিষয়, আনার চেষ্টা করেন, না আসলেও আপনাকে ইন এনি কেস আপনি গুনাহটা বন্ধ করবেন, তওবা করবেন, আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। রমাদানে ওয়ালাইকুম আসসালাম, যদি সালাতুল ভিতর পড়ে আসি তাহলে কি রাতে কি কিয়ামুল লাইল পড়া যাবে কিনা? যাবে, যাবে। নারীরা এতেকাফ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। মসজিদে করতে হবে, ঘরের মধ্যে কোনো এতেকাফের সিস্টেম যেটা আমার দেশে আছে এটা আমার জানা মতো সঠিক না। মসজিদে করতে, এতেকাফ মসজিদে হয়, ঘরে হয় না। ব্যাংকের সঞ্চয়পত্র থেকে আসা ইন্টারেস্ট, যদি সুদী ব্যাংকের সঞ্চয়পত্র হয় হারাম, এবং সুদী ব্যাংকের সঞ্চয়পত্র যদি হয় সেটার ইন্টারেস্ট হারাম। ইন্টারেস্ট বলছেন যখন, অবশ্যই, কারণ ইসলামী ব্যাংক তো এটাকে ইন্টারেস্ট বলেও না। এবং শুধু তাই না, আপনার এটা আপনার সব শেষ হয়ে যাবে এই সুদ খাওয়ার কারণে, কাজেই সুদ থেকে বের হয়ে আসতে হবে। পরীক্ষা চলাকালীন কান দৃশ্যমান, তাদের পর্দা করে, তার করণীয় কি? ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় 2 কান দৃশ্যমান থাকতে হবে। এইগুলোর বিরুদ্ধে আসলে মানে জনমত গঠন করা দরকার, এগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার। এরপর বেসিক প্রিন্সিপাল হচ্ছে, যখন আপনাকে কেউ বাধ্য করে বেসিক প্রয়োজনে, আপনার জরুরি প্রয়োজনে,
তখন আপনি গুনাহগার হবেন না। এখন আপনার এই ভর্তি পরীক্ষা আপনার জন্য, যদি আপনি নারী হন, আপনার ভর্তি পরীক্ষাটা কতটা জরুরি সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। ওয়ালাইকুম আসসালাম। পারিবারিক অসুবিধার কারণে লাস্ট এক্সাম দিতে পারিনি, কোশ্চেন কি দেখা সম্ভব? আসলে আবার পরীক্ষা দেওয়া বা কোশ্চেন দেখানো এই সব কিছু, যেটা কোনো বাধা নাই। সমস্যা হচ্ছে যে এটার পিছনে আমার অনেক সময় যাবে, আসলে আমি সময় দিতে পারছি না এই কাজগুলোতে। এই জন্য সবাই যারা পরীক্ষা দিতে চান তারা সময় মতো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আমার ইচ্ছা আছে পরে আপনাদের পরীক্ষাগুলো নেওয়ার। তেলাওয়াতে ধীর গতিতে কোরআন খতম দেওয়া জরুরি না। কোরআন খতম দেওয়া রমাদানে একেবারেই জরুরি না। রমাদানে কোরআন খতম দিতে হবে, এটা জরুরি না। আপনি আপনার যে গতিতে আপনার জন্য সম্ভব হয়, সারা বছর আপনি ঘুরিয়ে ঘুরিয়ে কোরআন পড়বেন। হ্যাঁ, আবার রমাদানে কোরআন খতম দেওয়া খুব কঠিন কিছু না, কিন্তু জরুরি কোনো কাজ নয়। এই ধরনের কোনো বিশেষ ফজিলতের কথা জানা নেই। বরং আলেমরা এটাও বলেছেন, তারাবির সালাতেও এটাও মত আছে আলেমদের। হ্যাঁ, আপনারা কেউ মাইন্ড করেন না যে তারাবির সালাতেও কোরআন খতম দেওয়ার টার্গেট নেওয়া ঠিক না, এটা মত আছে আলেমদের। আমি ঠিক ভুল বলছি না, কিন্তু মতটা আপনাদেরকে জানালাম, ভালো আলেমদের মত আছে। লেকচারটাকে ইউটিউবে পাবেন? হ্যাঁ ইনশাল্লাহ, আমার এই লেকচার ইউটিউবে থাকবে ইনশাল্লাহ। রোজাদারের 2 পা ফিরিয়ে দেওয়া হয় না। 2 পা বলতে চাচ্ছেন না 2 হাত বলতে চাচ্ছেন, কোনটা আমি জানি না। রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আচ্ছা, নফল রোজা পালনকারী রোজাদার না সুন্নাহ রোজা পালনকারী রোজাদার এক্ষেত্রে প্রযোজ্য? ফরজটা ডেফিনেটলি প্রযোজ্য। নফল আর সুন্নত যেই রোজা আছে, রমাদানের বাইরের যে রোজাগুলো, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা হাদিসটা আমি বলতে পারলাম না। কবিরা গুনাহ নিয়ে কোনো কোর্স করাবেন কিনা এখনো নিশ্চিত না। ফরজ রোজা কাজা হলে নিয়ত করে পরে ভাঙা যাবে কিনা? না, ফরজ রোজার কাজা আপনি জরুরি প্রয়োজন ছাড়া কোনো ভাঙতে পারবেন না, কোনো মানে শরীয়তসম্মত কারণ ছাড়া। নফল রোজা যেমন যে কোনো সময় আমি ইচ্ছা করলে আমি ভেঙে ফেললাম, জায়েজ। কিন্তু যদি ফরজ রোজার কাজা হয়, ওইটাও ফরজ, সেই ওটা ভাঙা যাবে না। নির্ভরযোগ্য অ্যাপের নাম বলা যাবে কি না? অ্যাপের নাম আমার মুখস্থ নাই, কি কি আছে, অনেক অ্যাপ আছে। অ্যাপগুলো নির্ভরযোগ্য, ওই অ্যাপগুলো যেটা করে, যে সালাতের সময়সূচি বা রোজা ইফতার সেহরির সময়সূচির যেই অ্যাপগুলো আছে, সেগুলো আসলে কি করে, কয়েকটা ক্যালকুলেশন মেথড আছে বিভিন্ন অথরিটির, যেমন আপনার উম্মুল কুরা, তারপরে ইসলামিক করাচির ইউনিভার্সিটি, ইসলাম ইউনিভার্সিটি, এরপরে ইজিপশিয়ান অথরিটি অফ সার্ভে, এদের ক্যালকুলেশনটা তারা ইউজ করে, সব অ্যাপই এটাই করে। সুতরাং শুধু খেয়াল করেন যে ক্যালকুলেশন মেথডে শিয়াদের কিছু আছে, আপনার নাম দেখলে বুঝবেন, ইসনা আশারিয়া, শিয়াদেরটা ইউজ করবেন না। বাকি যেগুলি বললাম এগুলির কোনো একটা আপনি করতে পারেন। সালাত শুরুর আগে আরবিতে যে নিয়ত পাঠ করা হয়, বেদাত বেদাত বেদাত, সাবধান, অনর্থক কষ্ট করে বেদাত। দেখেন, সালাতের আগে যে আরবিতেও বেদাত, বাংলাতেও বেদাত, মুখে বলাই বেদাত। খামাখা কষ্ট করে আমরা গুনাহ নিয়ে আসছি আমাদের ঘাড়ের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, শেখান নাই, সাহাবীরা করেন নাই, আমরা কেন করছি? আরে বাবা, আমি নামাজ পড়বো বলেই তো এখানে দাঁড়াইছি, আমি তো এখানে গোসল করার জন্য দাঁড়াই নাই, আমি নামাজ পড়ার জন্য দাঁড়াইছি। নিয়ত ছাড়া কে নামাজ পড়ে? পাগল শিশু ছাড়া তো কেউ নিয়ত ছাড়া নামাজ পড়তে পারে না, একমাত্র পাগল আর শিশু। বরং শিশুরও হয়তো দেখা যাবে নিয়ত আছে। অবশ্যই বেদাত, এটা করবেন না। হ্যাঁ, বাথরুমে থাকা অবস্থায় মোবাইলে সালামের উত্তর দিতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম। উম্মুল কুরা বেশি সঠিক, ক্যালেন্ডার যেটা উম্মুল কুরা, আমাদের দেশে করাচি ক্যালেন্ডার ফলো করে। যে কোনোটা করতে পারেন, করতে পারেন। তো কিন্তু উম্মুল কুরার এশার টাইমটা ওরা ফ্ল্যাট 1.5 ঘন্টা দিয়ে রাখছে, মাগরিব থেকে এশার টাইম ফ্ল্যাট 1.5 ঘন্টা, সব দেশের সবার জন্য। এটা সন্দেহ আছে। এই জন্য যেটা করবেন, 1.5 ঘন্টা মানে এশার টাইমটা
বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে যে উম্মুল কোরার এশার টাইম ফলো করলে এটা অনেক দেরিতে, তাহলে এরপরে এশা পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলাটা হলো যে মাগরিব আর এশা কানেক্টেড, অর্থাৎ এশার টাইম পর্যন্ত মাগরিবের সময় আছে। এখন আপনি যদি উম্মুল কোরার ক্যালেন্ডারের এশার টাইম অনুযায়ী আপনি মনে করেন যে ওই পর্যন্ত আমি মাগরিব পড়তে পারবো, তাহলে সমস্যা, তাহলে মাগরিব আপনার ওয়াক্ত মতো পড়া হবে না, এটা একটা সমস্যা আছে, ঠিক আছে? তো সেই জন্য উম্মুল কোরার এশার টাইমটা ফলো করেন না। সেহরির শেষ আর ফজরের শুরু আলাদা কেন? ওই যে সতর্কতা, আপনাকে বুঝাইলাম না আমি অনেকক্ষণ ধরে লেকচার দিয়ে, যেটা বুঝাইলাম যে সতর্কতা, যে বিশেষ করে ফজরের যে টাইমটা থাকে, ফজরের টাইম কীভাবে হিসাব করে জানেন? টয়লেট দিয়ে হিসাব করে। হ্যাঁ, এখানে অনেক জ্যোতির্বিজ্ঞানের জটিল ক্যালকুলেশন আছে, যাই হোক এই বিস্তারিত এখন যাব না। খুব ইন্টারেস্টিং, আপনারা কেউ পড়াশোনা করতে পারলে করবেন যে কীভাবে ফজরের টাইম ক্যালকুলেট, কারণ ফজর কী দেখে হয়? আলো কখন আলোকিত হবে দিগন্ত, এটা কি দেখে বের করে? সূর্যের অ্যাঙ্গেল। সূর্য যখন উঠছে তখন এটার অ্যাঙ্গেল, যখন সূর্য 18 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে দিগন্ত থেকে, এটাকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল টয়লাইট। 18 থেকে 12 ডিগ্রি, 12 থেকে 6 ডিগ্রি বলে নটিক্যাল টয়লেট, তারপরে 6 থেকে 0 সিভিল টয়লেট। 0 থেকে মানে সূর্য ওঠা শুরু করছে। এখন ক্যালকুলেশনটা হচ্ছে এই যে সূর্য যখন এখনও দিগন্তে আসে, দিগন্তে আসলে তো সূর্য উঠে গেল, দিগন্তে আসে নাই, 18 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে দিগন্তের সাথে, অ্যাস্ট্রোনমিক্যাল টয়লেটের শুরু। বিজ্ঞানীরা বলছেন যে এই সময় থেকে দিগন্তে আলো দেখা সম্ভব, এই সময় থেকে দিগন্তে আলো দেখা পসিবল, কিন্তু তার মানেই দেখা যাবে এমন না, আরও পরে দেখা যেতে পারে। তার কারণ আকাশের অবস্থা, আপনার দৃষ্টিশক্তি, কুয়াশা, অনেক ধরনের ফ্যাক্টর আছে। এই জন্য ফজরের সময়টা দেখবেন এক একটা ক্যালেন্ডারে ভ্যারি করতেছে। তার মানে কি? এটা একটা ক্যালকুলেশন, এটা একটা অ্যাপ্রক্সিমেশন, এটা এক্স্যাক্টলি কেউ দিগন্তে দেখে বলতে পারছে না। এই জন্য সতর্কতামূলকভাবে সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, সতর্কতা কী অবলম্বন করব? খেয়াল করেন যে সালাতটা একটু দেরি করে পড়তে হবে, যে টাইমটা দেওয়া আছে তার থেকে একটু দেরি করে সালাতটা পড়ো, কারণ ফজরের ওয়াক্ত হয়েছে কিনা নিশ্চিত না, নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়াক্তের শুরু হয় না, মনে রাখবেন মূলনীতি। তাহলে আপনি তো এখন রাত আছে, যতক্ষণ না নিশ্চিত হবেন ততক্ষণ ধরতে পারবেন আপনি রাত আছে। এই জন্য আলেমরা চিন্তা করলেন যে ক্যালেন্ডারগুলোতে সতর্কতামূলক সময় আছে, সেটা ব্যাখ্যা করছি, আমি তাদের পক্ষে কথা বলছি, তাদের অ্যাডভোকেসি করছি। এই অ্যাডভোকেসি করতে পারলে একটু ভালো, হ্যাঁ, না হলে আপনি বলবেন যে আলেমরা না বুঝে এটা উল্টাপাল্টা করছে, না, এটা ঠিক না। তারা যেটা বলছে দুই দিকেই সতর্কতা অবলম্বন করব। সেহরির জন্য সতর্কতা হিসেবে একটু আগে থেমে যাব, কারণ এই সময়টা মাঝখানে একটা টাইম আছে, এটা কি? এই টাইমটা সন্দেহজনক। এই সন্দেহজনক টাইমে আমরা সেহরিটা ঢুকাবো না, নামাজটাকেও ঢুকাবো না, এই জন্য মাঝখানে সতর্কতামূলক হয়তো তারা রেখেছেন 5 মিনিট। তাহলে সেহরিটা বাবা আমি এর আগে শেষ করি, একটু আগে শেষ করে ফেলি, কারণ আমি নিশ্চিত না, আর সালাতটা এর পরে পড়ি, এই জন্য সতর্কতামূলক। এবং এইখানে ফজরের ক্ষেত্রে এটা খুবই যুক্তিসঙ্গত একটা কাজ। মাগরিবেরটা বললাম এত দরকার নাই 5 মিনিট মাগরিবেরটা, কারণ মাগরিবেরটা প্রিসাইসলি ক্যালকুলেট করে, দেখবেন সব ক্যালেন্ডারে মাগরিবের টাইম এক, সূর্যাস্ত। ফজর দেখবেন সব ক্যালেন্ডারে আলাদা। এখন দেখেন আপনি ঢুকায় বলছে 5টা 21, সবচেয়ে আগে হচ্ছে ইজিপশিয়ান সার্ভে, তারা বলছে 5টা 17, ইসলামিক ইউনিভার্সিটি করাচি বলতেছে 5টা 24, উম্মুল কুরা বলতেছে 5টা 21, ইসনা বলতেছে 5টা 37, কারণ তারা অ্যাঙ্গেল আলাদা ধরছে, তারা সেখানকার আমেরিকা। এবং ক্যালেন্ডারটা আবার লোকাল ইয়ের জন্য ভালো হতে পারে, যেমন কেউ যদি ইউরোপ থাকে, আমেরিকা থাকে, তাদের জন্য ইসনারটা বলতে পারেন আপনি, আপনার জন্য এটা ভালো, কারণ সেখানে এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সৌদি আরবে উম্মুল কুরারটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বাংলাদেশে আমি জানি না কোনো অথরিটি আছে কিনা, তারা এগুলো অবজার্ভ করে এই ক্যালেন্ডারগুলোকে টেস্ট করা দরকার। ধরুন বাংলাদেশের জন্য সবচেয়ে কাছাকাছি হচ্ছে এই করাচিরটা, পাকিস্তানের যেটা ক্যালেন্ডার, অথবা আমাদের দেশের লোকাল ক্যালেন্ডারগুলো আছে, এগুলো আসলে কিসের ভিত্তিতে বানিয়েছে আমি জানি না, আমি জানার চেষ্টা করছি, জানতে হবে, আমারও জানতে হবে। এখন এগুলো যদি সম্ভব হয়
উচিত হচ্ছে এটা টেস্ট করা, অন্ধকার জায়গাকে টেস্ট করতে হবে। এখন এখানে বাংলাদেশে বাট অন্ধকার জায়গা খুঁজে বের করতে হবে যেখানে কোনো আলো পৌঁছায় নাই, সেখানে দিগন্তে সারা বছর ধরে একটা টিম বসে অবজার্ভ করে এটা ডাটা নিয়ে তারপর মিলিয়ে দেখার দরকার আছে। হ্যাঁ, তো সেই জন্য এত কিছু যেহেতু সম্ভব হয় না, এই জন্য সতর্কতামূলক সময়টা রাখা হয়েছে। আচ্ছা, আমরা এখানেই আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা যারা প্রশ্ন উত্তর পান নাই, ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল প্রথমে, আপনারা যদি আরেকবার দেখতে চান আমি প্রথম স্লাইডে নিয়ে আসছি। হ্যাঁ, info@nasirshahruq.com। আপনারা এখানে যারা উত্তর পান নাই ইনশাল্লাহ ইমেল করবেন, আমি চেষ্টা করবো আপনার প্রশ্ন দেওয়ার। ফিকহুস সিয়াম বইটা জোগাড় করেন, সেখানে অনেক কিছু উত্তর পেয়ে যাবেন। টেলিগ্রামে ওটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা হার্ড কপি বা সফট কপি জোগাড় করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আলোচনা আমাদের এতটুকু থাকলো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।